বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বিগত সময়গুলোতে HTML CSS মোটামুটি সম্পূর্ণটাই শেষ করেছি এবং আমাদের একটু কনফিডেন্স হয়েছে আমরা যে কোনো কিছু করতে পারবো ইনশাল্লাহ। তো আমরা এখন মানে শুধুমাত্র থিওরিটিক্যাল না, আমরা এখন প্র্যাকটিক্যালও শিখবো আর কি। তখন তো মানে জাস্ট থিওরিটিক্যাল দেখানো হয়েছে এর আগে, মানে হাতে একটা প্রজেক্ট করা হয়েছে, এটা জাস্ট খালি রেসপন্সিভটা একটু হাতে করে দেখানো হয়েছে, অন্য কিছু তেমন দেখানো হয়নি। তো একটা প্রজেক্ট কিভাবে হাতে ধরে ধরে করতে হয়, কিভাবে চিন্তা করতে হয়, ধরো মানে কোডিং করার আগেই কিন্তু রেসপন্সিভের চিন্তাটা আগেই করতে হয়, যে আমি এটাকে মোবাইলে কিভাবে দেখাবো, আমি এটাকে ইসে কিভাবে দেখাবো, এই চিন্তাটা কিন্তু আগেই করতে হয়। অনেকে করে কি এই চিন্তাটা পরে করে। এই চিন্তাটা পরে করলে হয় যেটা, তোমার ওয়েবসাইটটা তখন যখন পরে রেসপন্সিভ করতে যাবা তখন কিন্তু অনেক ক্রিটিক্যাল হয়ে পড়ে, ঠিক আছে? কারণ রেসপন্সিভ ছাড়া তুমি আলটিমেটলি চালাইতে পারবে না। কারণ সবাই তার কম্পিউটারে ওয়েবসাইটটা দেখে না, ম্যাক্সিমাম মানুষ দেখে যে মোবাইলে দেখে। তো মোবাইলে রেসপন্সিভ না করে কোনো মতেই একটা ওয়েবসাইট আসলে লঞ্চ করা যায় না, ঠিক আছে? যে কারণে ওয়েবসাইট বানানোর সময়ই চিন্তা করতে হয় যে মোবাইলে তাহলে কি করব আর ডেস্কটপে তাহলে কি করবো। এটা প্ল্যান করে যদি কেউ বানায় তার জন্য পরে সহজ হয়ে যায়, ইজি হয়ে যায়, কারণ সে তো আগেই প্ল্যান করে বানাইছে যে কি করব, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা একটা প্রজেক্ট শুরু করতে যাচ্ছি, দেখি মানে কি প্রজেক্ট করা যায়, একটু চিন্তা করে আমরা বের করবো। দেখি, এটাকে ওপেন করি। আচ্ছা, আমার মতে সবচেয়ে মানে এফিশিয়েন্ট প্রজেক্ট হচ্ছে এগুলা। ধরো একটা মেনু থাকবে, তার নিচে ধরো ধরো মেনুর মধ্যে ধরো একটা স্লাইডার থাকবে, ঠিক আছে, নিচেই। কারণ সব ওয়েবসাইটে একটা স্লাইডার থাকে, তাই না? তার নিচে ধরো একটা ইয়ে থাকবে, কিছু পোস্ট থাকবে, পোস্ট, ওই যে আমরা ব্লগ লেখালেখি করি না, এরকম কিছু পোস্টের মানে তিনটা জিনিস হয়তো বা থাকবে। ধরো অনেকগুলো পোস্ট ওয়েবসাইটে থাকতে পারে, তার মধ্যে থেকে টপ তিনটা ধরো মেইন ওয়েবসাইটে থাকবে, মেইন পেজে, ঠিক আছে? নিচে একটা সিমোর বাটন থাকবে। আচ্ছা, তারপর নিচে ফুটার থাকবে, ঠিক আছে? এইটুকু হলে আমাদের চলবে, কারণ কি এইটুকুর মধ্যেই ওয়েবের সব নিহিত, মানে ওয়েবের যত ফাংশনালিটি সব এর মধ্যেই আছে। কি জন্য আছে? আমরা এখন যখন HTML ডিজাইন এইটুক বানানোর পর পরে যখন রিয়াক্ট জেস শিখবো তখন আমরা এটাকে টেমপ্লেটিং করবো, যে ফ্রন্ট এন্ডে কিভাবে একটা বাটন ক্লিক করলে কি হয়, বাটন ক্লিক করলে কিভাবে একটা রাউটিং হবে উপরে, কিভাবে একটা সিঙ্গেল পেজে যাবে। ধরো একটা ব্লগ ক্লিক করলাম, তাহলে কিভাবে ওইটা ওই ব্লগের ডিটেল পেজে যাবে, তাই না? এই জিনিসটা তখন আমরা রিয়াক্ট জেসে করবো জাভাস্ক্রিপ্ট দিয়ে। এখন তাহলে আমরা যে তখন জাভাস্ক্রিপ্ট শিখি নাই, আমাদের তাহলে একটা নির্জীব একটা ডিজাইন করতে হবে, মানে যে ডিজাইনটা আসলে মানে জাস্ট দেখতে দেখা যায় এই আর কি, আর কিছু না। মানে আমি এটাতে ক্লিকও করতে পারবো না, কিছুই করতে পারবো না, কারণ ক্লিক করার জন্য যে দক্ষতার দরকার সেটা আমাদের কিন্তু এখনো হয় নাই, ঠিক আছে? এটা আমাদের মানতে হবে। কারণ জাভাস্ক্রিপ্ট ছাড়া কোনো মতেই তুমি একটা বস্তুকে কি করতে পারবে না, ইন্টারেক্টিভ বানাইতে পারবে না। আচ্ছা, ধরো আমি এখন এই পুরোটা ডিরেক্ট করে দিচ্ছি, প্রথম থেকেই করতেছি সবকিছু। এই যে আমরা শুধু বেসিক স্ট্রাকচারটা রাখলাম, ঠিক আছে? বেসিক স্ট্রাকচারটা রাখলাম। এখন আমরা যদি একটা ব্লগ ওয়েবসাইট বানাতে চাই, আমাদের টার্গেট হচ্ছে এই যে এখন যে ডিজাইনটা করব, এই ডিজাইনটা থেকে আমরা প্রোগ্রেসিভলি কি করব, এটাকে আপডেট করতে 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 অনেক দূর নিয়ে যাব, ঠিক আছে? মনে করো যে প্রথমে আমরা জাভাস্ক্রিপ্ট অ্যাড করবো এটার উপরই, তারপর এটার উপরই রিয়াক্ট জেস দিয়ে আমরা বিভিন্ন পেজ ইয়ে করবো, নেভিগেট করব। এটার মধ্যে আমরা ডাটাবেস ডিজাইন করে এই ব্লগগুলোকে ডাটাবেসে সেভ রাখবো। তারপরে ব্যাক এন্ড লজিক দিয়ে আমরা নিজেরাই এই এর মধ্যে কি করব, ডাটাবেস থেকে আবার লজিক অনুযায়ী ডাটা নিয়ে আসবো। তার মানে এই প্রজেক্টটাই তোমার একটা বড় প্রজেক্ট হিসেবে সামনে আর কি কাজ করবে, ঠিক আছে? তো আমরা একটা মানে এখান থেকে শুরু করতেছি, কিন্তু এইটাই একসময় কি হয়ে যাবে, একটা ফুল প্রজেক্ট হয়ে যাবে, মানে একটা গোটা ওয়েবসাইটে যা থাকে সব চলে আসবে এটার মধ্যে, ঠিক আছে? তো এরকম এই যে এখন ফাঁকা, তাহলে সবার প্রথমে দেখো একটা জিনিস আগে দেখাই নেই। একটা ওয়েবসাইট যখন তুমি করবা, দেখো ওয়েবসাইটে কি থাকে, হেডার, এখানে হেডার থাকে, তারপর এদিকে থাকে মেইন বডি, তাই না? আর এদিকে থাকে সাইড বার, আমরা জানি। আর নিচে কি থাকে, ফুটার। তাহলে এই চারটা জিনিসকে আগেই একটা মার্ক আপ করে নিতে হয়, যাতে গুগল সার্চ ইঞ্জিন বুঝতে পারে যে এটা সাইড বার, এটা মেনু, এটা মেইন বডি, আর এটা ফুটার, ঠিক আছে? এটাকে বলে HTML এর সিম্যান্টিক এলিমেন্ট। দেখো আমি তোমাকে দেখাই, HTML সিম্যান্টিক এলিমেন্ট লিখে যদি সার্চ দেই, দেখো এই যে দিলেই এই সিমেন্টিক এলিমেন্ট দেখাই দেবে। এই যে এইগুলো তোমাকে দিয়ে বানাইলে হবে কি, মানে তোমার এই যে এই ট্যাগ গুলা, ঠিক আছে? এই ট্যাগ গুলো সচরাচর কেউ ইউজ করতে চায় না,
মানে এগুলো না দিলে হয়। দেখো তুমি একটা প্যারাগ্রাফ লিখবা, তুমি তো পি ট্যাগ দিয়ে করতে পারো। তুমি একটা টেক্সট লিখবা, হেডিং H1 দিয়ে লিখতে পারো, তাই না? আবার ডিভের মধ্যে টেক্সট লিখলেও আমরা দেখছি কাজ করে, তাই না? তার মানে মানে তুমি চাইলে কিন্তু এই ট্যাগ গুলা ছাড়াই কি করতে পারো, মানে করে ফেলতে পারো। কিন্তু এই সিমেন্টিক এলিমেন্ট যেগুলো আছে, দেখো নন সিমেন্টিক এলিমেন্ট, এই যে ডিভ, স্প্যান, এগুলো হচ্ছে নন সিমেন্টিক। টেল নাথিং অ্যাবাউট ইস কন্টেন্ট, মানে এই কন্টেন্টটা কি টাইপের এটা সম্বন্ধে কিছুই বলে না, এটাকে বলে নন সিমেন্টিক। আর সিমেন্টিক এলিমেন্ট মানে কি, যাদেরকে দেখেই বোঝা যায় এটা কি। যেমন ধরো ফর্ম, ফর্ম দেখলে বোঝা যায় কি এটা একটা ফর্ম। টেবিল দেখলে বোঝা যায় কি নিচে ভিতরে একটা টেবিল আছে। আর্টিকেল দেখলে বোঝা যায় এটা একটা আর্টিকেল, ঠিক আছে? এরকম এরকম অনেক আছে। হেডার দেখলে বোঝা যায় এটা একটা হেডার। মেইন দেখলে বোঝা যায় এটা একটা মেইন বডি। এই যে এই যেগুলাতে মানে অর্থ বহন করে, এটাকে দিলে ব্রাউজার বুঝতে পারবে যে না এটা এটা এই জিনিস, তাদেরকে আমরা বলতেছি কি সিমেন্টিক এলিমেন্ট। আর যাদেরকে বুঝতে পারবে না, ধর এটা কি, যেমন ডিপ, স্প্যান, এগুলোর মধ্যে তুমি ইচ্ছা মতো যা কিছু দিতে পারো, ছবি দিতে পারো, টেক্সট দিতে পারো, সবই দেওয়া যায়। ইফ দিলেই কিন্তু ব্রাউজার বুঝবে না যে এটা আসলে কি, তাই না? ব্রাউজারের হয়তো আউটপুট দেখাবে কিন্তু জানবে না, মানে প্রোগ্রামকে তো বলে দিতে হবে যে আসলে এটা কি, তাই না? এই বিষয়টা আর কি। তো আমরা তাহলে যখন কোডিং করবো তখন অবশ্যই কি করবো, এই সিমেন্টিক এলিমেন্ট মেনটেন করবো। এই দেখো দেখা যাচ্ছে হালকা একটা ডেমো। তাহলে ওটাকে হেডার ট্যাগ দিয়ে মরে দিতে হবে, যে উপরে যে আমরা হেডারটা দিতে যাচ্ছি এই যে এটা, এটাকে তাহলে আমরা কি করবো, বডির মধ্যে, বডিও একটা সিমেন্টিক এলিমেন্ট, বডির মধ্যে। আচ্ছা এই যে প্রথমেই থাকবে কি হেডার। এই মেইন ট্যাগ গুলো আগেই দিয়ে ফেলাবা, ঠিক আছে? এই যে বড় বড় যে ট্যাগ গুলা, কারণ এইগুলো পরে আর দেওয়া যাবে না, পরে ভুলে যাবে। আচ্ছা ধর হেডারের নিচেই থাকবে ন্যাপ। আচ্ছা হেড ন্যাপ থাকতে পারে, হেডারের ভিতরেও ন্যাপ থাকতে পারে, ঠিক আছে? বুঝছো জিনিসটা? মানে তুমি ধরো এই মাথাটা, এই যে যেমন এইটাকে সে হেডার বলছে আর এটাকে বলছে ন্যাপ। আর ধরো এমন হইতে পারে যে হেডারের মধ্যেই ন্যাপটা আছে, হইতে পারে না? কারণ আমি যে ডিজাইনটা করবো এই ডিজাইনে কিন্তু এরকম 2 লেয়ার থাকবে না। তো 2 লেয়ার না থাকলে 1 লেয়ার থাকবে, তার মানে হেডের মধ্যেই ন্যাপ, ঠিক আছে? এগুলো বুঝে বুঝে করতে হবে। মানে হেডার তো পুরো একটা জিনিস, মানে পুরো মাথাটা, তার ভিতরেই কি থাকবে, আমার নেভিগেশন থাকবে। এটা দিয়ে দিলাম, এই যে হেডারের মধ্যে আমার ন্যাপ থাকবে, ঠিক আছে? আচ্ছা সেকশন, দেখো সেকশন কি, এই যে তুমি যে এক একটা পোস্ট বানাবা, ঠিক আছে? এই পোস্ট গুলো এক একটা সেকশন হবে, বুঝছো ভালো করে? ধরো এই যে বাম পাশে, এখানে আরেকটা জিনিস মিস করছে, সেকশনটা আবার মেইন এর মধ্যে ঢুকবে কেন? মেইন মানে বুঝাচ্ছে যে ওয়েবসাইটের মেইন কন্টেন্ট কোন জায়গায়। ধরো এই যে এই ওয়েবসাইটটা দেখো, এটার মেইন কন্টেন্ট কোন জায়গায়। দেখো এটা এটা কিন্তু মেইন কন্টেন্ট না, এটাও মেইন কন্টেন্ট না, এটাও মেইন কন্টেন্ট না, এটাও মেইন কন্টেন্ট না। তো মেইন কন্টেন্ট কোন জায়গায় দেখছো? এটা না? তার মানে একটা ইউজার এসে ডাটাটা পাবে কোথা থেকে, এই এই যে মাঝের এই জায়গাটা থেকে, এই ওয়েবসাইটের ক্ষেত্রে। তার মানে এইখানে তোমাকে মেইন ট্যাগ দিয়ে মনে দিতে হবে। তাহলে আমরা প্রথমে হেডার, তার মধ্যে ন্যাব রাখলাম। আচ্ছা রাখলাম, তারপরে আমরা মেইন ট্যাগ দিব, ঠিক আছে? মেইন, কেন মেইন দিলাম, কারণ আমরা আমাদের বডিটা থাকবে মেইন এর মধ্যে। আচ্ছা মেইন এর মধ্যে, তারপরে দেখো এই যে বলে দিচ্ছে যে অ্যাসাইড, তার মানে সাইড বার থাকবে অ্যাসাইড এর মধ্যে, ঠিক আছে? মানে যে এই যে এটা ডানে থাকবে, ডান দিকে যে সাইড বারটা, এটা অ্যাসাইড মানে সাইড বার বলে দিলাম। মেইন এর মধ্যে থাকবে কি সেকশন, বুঝছো? সেকশন, সেকশন হচ্ছে এই যে প্রত্যেকটা, ধরো আমরা একটা ইয়ার একটা স্লাইডার বানাবো না, একটা স্লাইডার, তার নিচে থাকবে কি এই যে পোস্টের গ্রিড, ঠিক আছে? মনে থাকবে? তার মানে কি এটা এইগুলো এক একটা কি হবে, সেকশন হবে, বুঝছো? তাইলে আমরা মেইনের মধ্যে কি করব, তাহলে সেকশন দিব অবশ্যই। এই সেকশন আমাদের কয়টা থাকবে আগে প্ল্যান করো। প্রথমে হেডার তো চলে গেল, তাহলে হেডারের মেনু চলে গেল। এর নিচেই কি থাকবে, একটা স্লাইডার থাকবে, তাই না? তাহলে একটা হুম। সেকশন দিলা স্লাইডার, ধরে নাও, মনে মনে ধরে নাও এটা হলো স্লাইডার সেকশন, ধরো লিখে রাখলাম। এরকম কমেন্ট করবো অলওয়েজ, তাহলে হবে কি, এটা কি কমেন্ট? হ্যাঁ এটাও কমেন্ট। HTML এভাবেও কমেন্ট করা যায়, বুঝছো? কাজ করলে দেখলাম স্লাইডার, এই যে ধরো এটা স্লাইডার সেকশন, এভাবে কমেন্ট করে রাখবে সবসময়, তাহলে তুমি বুঝতে পারবা। এই যে এটা দেবে হেডার। সবসময় কোডিং করার সময় সবসময় স্ট্যান্ডার্ড বজায় রাখবে, ঠিক আছে? এই এটা হেডার, হেডার শুরু হয়েছে, হেডার যখন শেষ হবে তখন লিখবা হেডার ইন্ট। এবার তুমি নিজেই কোড যখন অনেক ঘিজিবিজি হয়ে যাবে না, কিছুক্ষণ পরে তোমার কোড ঘিজিবিজি হয়ে যাবে, স্বাভাবিক। তখন তুমি এইগুলো দেখে দেখে বুঝতে পারবে যে কি হইতেছে। আচ্ছা ধরো হেডার দিলে এন্ড নেভিগেশন স্টার্ট, এভাবে দিবে, এই যে দিলে নেভিগেশন স্টার্ট, ন্যাব স্টার্ট, ধরো দিলে এরকম দিয়া ন্যাব শেষ যেখানে দিলে নেভিগেশন ফিনিশ। কমেন্ট অনেকে করতে চায় না, ভেজাল তো এই জন্য করতে চায় না, কিন্তু কমেন্ট কিন্তু অনেক ইম্পর্টেন্ট। নেভিগেশন ইঞ্চ এরকম দিলে।
কারণ তুমি দেখো এই কোডটা তো একসময় এত ছোট থাকবে না, অনেক বড় হয়ে যাবে না, ভিতরে আরো কন্টেন্ট আসবে, তখন একটা ঘিজি ভিজি অবস্থা হয়ে যাবে। তখন তুমি যে এই কমেন্ট বুঝতে পারবে যে এর ভিতরে কি আছে। তাহলে দেখো আমরা কি করলাম বিষয়টা বুঝো। বডি, বডি মানে এই পুরো বডিটা, তার ভিতরে হেডার রাখলাম। হেডারে আমরা ওরা দিছে হেডার উপরে, ন্যাপ দিছে নিচে, আমরা হেডারের মধ্যেই কি দিয়ে দিব, ন্যাপ দিয়ে দিব। মানে আমাদের লোগোটাও এই বামে থাকবে, আর এইগুলো এই বাটনটাও ডাইনে থাকবে, আর এই এই মেনুটা থাকবে মাঝে আমাদের ক্ষেত্রে। তার মানে আমাদের হেডারের মধ্যেই কি ন্যাপ। তাহলে সিমেন্টিক এলিমেন্ট দিলাম, দেখছো ন্যাপ। এই ট্যাগ গুলা কিন্তু কোনো কাজে আসবে না, আমি তোমার আবার বলি। তুমি চাইলে ডিপি দিয়েও করে ফেলতে পারো, কিন্তু এই সিমেন্টিক এলিমেন্ট দিলে ব্রাউজার বুঝতে পারে যে এইটা কি জিনিস। এটা বুঝলে এসিও এর জন্য অনেক ভালো, ঠিক আছে। এই জন্য আমরা মূলত এই ট্যাগ গুলা লিখতেছি, আসলে এগুলো কোনো দরকার নেই। দেখো ন্যাপ, তার হেডারের মধ্যে ন্যাপ, তারপর মেইন। মেইন মানে কি পুরো বডিটা, মানে আমাদের পুরো বডি, তাই না? পুরো বডিটাকে আমরা মেইন দিলাম। মেইনের মধ্যে কি থাকবে, এক একটা সেকশন থাকবে। তাহলে ধরো স্লাইডের একটা সেকশন, তার নিচে কি থাকবে বলো, ব্লগ একটা সেকশন থাকবে ধরো, তাহলে ব্লগ সেকশন। মানে আমি জাস্ট কমেন্ট আউট করতেছি, আর কিছু না। আর একটা সেকশন দিলে নিচে, ধরো ব্লগ একটা সেকশন থাকবে, ঠিক আছে। এরপর দেখো মেইন শেষ, তারপর মেইনের মধ্যে তো সেকশন থাকে, তাই না? এখন দেখো যেটা ব্লগ সেকশন না, এই ব্লগের মধ্যে আমরা এক একটা যে ব্লগ বসাবো না, হ্যাঁ, ওইটাকে এবার কি বলবো, নাম দিব কি বলো, আর্টিকেল। কি নাম দিব, আর্টিকেল। তার মানে দেখো সেকশনের পেটের মধ্যে এবার আর্টিকেল, মানে যেটা ব্লগ সেকশন তার পেটের মধ্যে আর্টিকেল বুঝতে হবে। মানে এইগুলো না বুঝলে তুমি ভালো কোডার দিতে পারবে না, ঠিক আছে। এই দেখো আর্টিকেল, আর্টিকেল স্টার্ট, মানে ওই যে আমরা যে তিনটা গ্রিড বানাবো না, তিনটা পোস্টের যে একটা গ্রিড বানাবো, ওইটা কি হবে, এক একটা কি হবে, এক একটা আর্টিকেল হবে, বুঝছো। এখন দেখো তুমি যখন এইভাবে কোডিংটা করবা, তখন ব্রাউজারে গেলেই ব্রাউজার বুঝে যাবে ক্লিয়ারলি যে এই যে তোমার এইটুকুলো মাথা, এইটুকুলো নেভিগেশন, এই পুরাটা হলো মেইন, মেইন তথ্য এখানে আছে। উপরেরটা হলো স্লাইডার সেকশন, নিচেরটা হলো আরেকটা সেকশন, এর মধ্যে আবার আর্টিকেল আছে, মানে পোস্ট গুলো আছে। তারপরে ও ব্রাউজার বুঝে যাবে অ্যাসাইড মানে সাইড বার, মানে সাইড বারে কিছু আছে। এই যে এই তুমি দেখছো কত সুন্দর ব্রাউজারকে বোঝানো যায়। তাহলে এর ভিতর থাকবে আর্টিকেল, দেখো সেকশন মানে সেকেন্ড যে সেকশনটা, এটার ভিতর থাকবে আর্টিকেল। তাহলে আর্টিকেল দিলে তিনটা থাকবে, আমরা জানি আমরা তিনটার একটা গ্রিড বানাবো, তিনটা বা ধরো চারটা, চারটা আর্টিকেল দিয়ে দেবে, সিম্পল হিসাব। বা একটা কাজ করতে পারো, মানে আর্টিকেল ট্যাগ, আবার স্যার বলতেছে কি, আমার ছাত্র নাকি, খাইছে। আচ্ছা এটা পরে রিপ্লাই দিই। আচ্ছা দেখো, তাহলে তোমার আর্টিকেল, এই যে আর শোনো, এই যে একটা ভুল করছে, আর্টিকেল এতবার দেওয়ার দরকার নেই। মানে আর্টিকেল মানেই তো পোস্টের ভিতরে, তাই না? তার মানে আর্টিকেল একটা দিয়ে মোড়ে দিলেই হলো, আমার তিনবার আর্টিকেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তাহলে আর্টিকেলের মধ্যে তুমি ধরো ডিপ দিয়েও কাজ সেরে ফেলতে পারো। ধরো তিনটা পোস্ট হবে তো, তিনটা পোস্ট বা চারটা পোস্ট, চারটা ডিপ দিয়ে দেবে। হ্যালো, হ্যাঁ বলো বলো বলো। আর্টিকেলটা জানি কেন দিলেন? আর্টিকেল দিলাম যে এই প্রথম সেকশনটা স্লাইডার না, দ্বিতীয় সেকশনে আমরা ব্লগ, আর ব্লগকে আর্টিকেল বলেন আমরা জানি, লেখালেখি কি কি বলে, আর্টিকেল বলে না। আর্টিকেল, জি। এই জন্য এই সেকশনটা, ঠিক আছে, এইটা একটা সেকশন, এইটা একটা সেকশন, ব্রাউজারকে বুঝাইলাম। কিন্তু এই সেকশনের মধ্যে আবার কি আছে বলো, আর্টিকেল। আর্টিকেল। এই জন্য আর্টিকেল দিয়ে মরাই দিলাম। এগুলোকে বলে সিমান্টিক এলিমেন্ট, মানে এটা দিলে ব্রাউজার বুঝতে পারবে কোথায় কি আছে। এখন আমি চাইলে তিনবার আর্টিকেল দিতে পারতাম, কিন্তু তা না করে করলাম কি, একটা ট্যাগই মুড়িয়ে দিলাম, সমস্যা নেই। মানে একবার বুঝলে হয়েছে যে এটা আর্টিকেল, ঠিক আছে, এত আমার বোঝানো থাকে না। তাহলে এই আর্টিকেল দিয়ে এর ভিতরে চারটা দিয়ে দিলাম, ধরো চারটা পোস্ট থাকবে, পাশাপাশি এরকম চারটা পোস্ট থাকবে। আচ্ছা তাহলে এই আরেকটা সেকশন হয়ে গেল, এই সেকশনটা হয়ে গেল ব্লক সেকশন। তাহলে ব্লক শুরু হয়েছে এখানে, ব্লক শেষ হয়েছে এখানে, ব্লক ইন্ড দিয়ে দিলাম। আচ্ছা এখানে এখানে তাহলে বলে দাও আর্টিকেল শুরু হয়েছে, আর্টিকেল স্টার্ট, তাহলে এখানে কি দিবে, আর্টিকেল ইন্ড, ঠিক আছে। এইভাবে দিবা, আমি বলি কমেন্ট করা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরে বুঝবা যে কমেন্টটা কি। এইখানে তুমি দিবা কি, যে ইচ গ্রিড, পোস্ট গ্রিড দিয়ে দাও, তাহলে হবে। মানে পোস্ট গ্রিড মানে বুঝছো, যে এক একটা যে পোস্ট দিব না, যেরকম চারটা আমরা যে আগে ডিজাইন করছিলাম এরকম চার, পাশাপাশি এটাকে বলে গ্রিড, ঠিক আছে, গ্রিড ডিজাইন। তো এটাকে তুমি দিতে পারো পোস্ট গ্রিড, এরকম দিয়ে দিতে পারো গ্রিড, পোস্ট গ্রিড, এই চারটা দিয়া এই নিচে লিখে দিতে পারো যে পোস্ট গ্রিড ইন্ড। আমি জাস্ট কিছু না, আমি কিন্তু এইচটিএমএল মানেই মার্কআপ ল্যাঙ্গুয়েজ, দেখছো আমি কিন্তু কিছু করতেছি, খালি মার্কআপ করতেছি, মানে আমার প্ল্যান থেকে জাস্ট মার্কআপ করে ফেলতেছি, আর কিছু না। আচ্ছা তাহলে আর্টিকেল দিলাম অ্যাসাইড, অ্যাসাইড এর মধ্যে কি থাকবে বলতো, আমরা দেখো অ্যাসাইড এর মধ্যে কি থাকে, মূলত যে নেভিগেশন থাকে, তাই না, শর্টকাট, শর্টকাট কিছু বাটন থাকে না অ্যাসাইড এর মধ্যে।
তার মানে অ্যাসাইল এর মধ্যে আমরা দেখো ইউএল এলআই দিতে পারি। আনঅর্ডার্ড লিস্ট তার মধ্যে কি লিস্ট, তাই না? ইউএলএলআই। ইউএল এলআই দিতে পারি সুন্দরভাবে। হ্যাঁ, তাহলে ইউএল এলআই এনে দিয়ে রাখলাম আগের থেকে। অ্যাসাইল এর মধ্যে আমরা কিছু ইয়ে দেখাবো, যে তোমার এরকম এরকম কিছু লিস্ট দেখাবো, মানে ধরো লেটেস্ট পোস্ট এরকম দেখাবে, ঠিক আছে? তাহলে ইউএল এলআই দিয়ে আমরা করে ফেলতে পারি। আচ্ছা, ইউএল এলআই তো দিলাম, এর দেখো আরো কিছু কিছু আছে। দেখো এই যে ফিগারের জন্য কিন্তু আমরা ফিগ ক্যাপশন দিতে পারি, ঠিক আছে? এগুলো সবসময় মাথা রাখবে, এগুলো কিন্তু দরকার, অনেকে খুবই দরকার, ঠিক আছে? এটা দিলে দেখবে যে তোমার কোডটা কত সুন্দর হয়ে যায়, তুমি নিজেই কল্পনা করতে পারবে। আচ্ছা, ইমেল দিলে তার মধ্যে কি থাকবে? এলআই, তাই না? জি। আচ্ছা, দিয়ে রাখলাম, একটা দিয়ে রাখলাম, যখন লাগবে তখন আরো দিব, ঠিক আছে? এখন আপাতত খালি করে রাখলাম, এই যে করে রাখলাম। এখন দেখো এই আছে, ঠিক আছে, কিন্তু এই যে এখানে একটা হেডিং আছে না? জি। তার মানে প্রত্যেকটা এরকম হেডিং থাকতে পারে, তাহলে এরকম হেডিং দিলাম। তাহলে হেডিং, ওই মেইন ওয়েবসাইটের হেডিং গুলাকে ধরো H1 দিলাম, এটাকে ধরো H2 দিলাম, ঠিক আছে? সবসময় মনে রাখবে একটা ওয়েবসাইটে কয়টা হেডিং H1 থাকবে বলো? একটা। কয়টা? একটা। 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 আর যদি সাব হেডিং যেগুলো, যেমন এটাকে বলে কি মেইন হেডিং, দেখছো? এইটা দেখছো সবচেয়ে মোটা না? জি। এইটা মানে এই ওয়েবসাইটটা কি কন্টেন্ট আছে, এটা প্রথম যে নামটা এটাকে দিবে H1। তারপরে এই যে সাব যেগুলো দেখছো, সাব এগুলোকে দিবে H2, ঠিক আছে? এটাকে দিবে H2 আর এইগুলাকে দিবে H3। কথা বুঝছো? তুমি আরো ভিতরে যদি আরো আসে তাহলে ওগুলো H4 H5 এভাবে দিবে, ঠিক আছে? তাহলে হবে কি, তোমার যে ব্রাউজার বুঝতে পারবে না তোমার ওয়েবসাইটে একটা মেইন কন্টেন্ট আছে H1, তার মানে এইটাই তোমার ওয়েবসাইটের মানে মেইন উদ্দেশ্য, ঠিক আছে? তার মানে এটা কি, এটা দেখো এইটা দিয়ে বোঝা যাচ্ছে না এই পেজে কি আছে। HTML সিমেন্টিক এলিমেন্ট, তার মানে কি পুরো পেজটা কি সিমেন্টিক এলিমেন্ট না? হ্যাঁ। তারপর দেখো এই যে সাব হেডিং দিচ্ছে, হোয়াট আর সিমেন্টিক এলিমেন্ট, সিমেন্টিক এলিমেন্ট কি, সিমেন্টিক এলিমেন্ট HTML কি করে, এই যে দিচ্ছে। তাহলে এগুলোকে সাব হেডিং বলে। তাহলে তুমি একটা H1 দিবা, বাকি এই ভিতরে গুলো H2 দিবা, এটারও H2 দেওয়া সমস্যা নেই। আচ্ছা, H2 দিয়ে রাখলাম। তাহলে H2 আর ইউএলএলআই মানে ওটা লিস্ট, এরকম কয়েকটা মাল্টিপল কিন্তু থাকতে পারে। দেখো আমি লেটেস্ট পোস্ট দিতে পারি, আবার কি টপ পোস্ট দিতে পারি, তাই না? এরকম কিন্তু দিতে পারি। তার মানে এইগুলোও কিন্তু বারবার হইতে পারে, মানে এই জিনিসটা বারবার আবার লুপ হইতে পারে, এরকম আবার হইতে পারে, তাই না? এটা হইতে পারে না? ধরো এই যে জি। HTML টিউটোরিয়াল, এই যে হেডিং, তারপর ইউএলএলআই, যে ইউএলএলআই দিয়ে এগুলো লিখলাম। তারপর আবার দেখো নিচে এসে এই যে HTML ফর্ম, তাহলে আর একটা H2 না? জি। তার একটা H2 যে আবার ইউএলএলআই, দেখছো? তার মানে এরকম মাল্টিপল হইতে পারে অ্যাসাইনের মধ্যে। আচ্ছা, আমরা জাস্ট করে রাখলাম, পরে আমরা যদি লাগে আমরা তো ডিলিট করতেই পারবো, আবার অ্যাডও করতে পারবো। আমাদের তো আর মানে প্রোগ্রাম তো নিষেধ করে দেয় না যে তুমি পরে ঢুকাতে পারবে না, তাই না? তার মানে আমাদের এত ভয়ের কিছু নেই। আচ্ছা, এখন দেখো তাইলে এখানে আমরা কি করলাম, হেডিং এর মধ্যে কি থাকবে? ন্যাব। তাহলে দেখো ন্যাবের মধ্যে কি থাকবে বলো তো? এর হেডিং এর এই বাম পাশে কিন্তু ইমেজ আছে, কি আছে বলো? ইমেজ, খেয়াল করো, ইমেজ, ঠিক আছে? আইএমজি। হ্যাঁ, ইমেজ। এখন আইএমজি মানে লোগো আর কি। আর তুমি নেটে এভাবে সার্চ দিবে যে লোগোর কোনো সিমেন্টিক এলিমেন্ট আছে কিনা, ঠিক আছে? ডাস লোগো হ্যাভ সিমেন্টিক এলিমেন্ট, মানে এই সাইডে কিন্তু লোগো থাকবে, এই যে লিখছে। ওই যে ওটার ন্যাবের মধ্যেই লোগোটা থাকে, দেখছো? যে স্ট্যান্ডার্ড একটা নিয়ম বলছে ওরা। ওই একটা এ দিয়ে লোগো দিয়ে দিচ্ছে, বুঝছো? আচ্ছা, ঠিক আছে, মানে ওরা ওরা বলতে যাচ্ছে যে এই যে ন্যাবের মধ্যে যে অ্যাঙ্করেজ ট্যাগ গুলো থাকবে না প্রত্যেকটা, এইটাই কি এইটাই এটার মধ্যেই একটা যে দিছে কোম্পানি নেম লোগো দিছে, দেখছো? আর বাকিগুলো দিছে যে লিঙ্ক, লিঙ্ক দিয়ে লাস্ট একটা দিছে বাটন। তার মানে প্রত্যেকটা একটা এ ট্যাগ হবে, বুঝছো? এই যে এইটা এগুলো সব নেভিগেশন না? এখানে এদের একটা ওয়েবসাইট, ওই গেলাম দেখে যাই, এদের একটা ওয়েবসাইট, তাহলে এগুলো সবগুলো একটা লিঙ্ক না? চাপ দিলে কিন্তু একটা জায়গায় যাবে, তাই না? জি। খেয়াল করো, এটা কিন্তু নর্মাল ইয়া না, এটা কিন্তু ইউএলএলআই না, শুধুমাত্র লিস্ট না, এটা কি একটা লিঙ্ক, ঠিক আছে? অ্যাঙ্কর ট্যাগ। তার মানে হ্যাঁ, মানে অ্যাঙ্করেজ ট্যাগ, মানে ক্লিক করলে একটা জায়গায় যাবে, তার মানে একটা পেজে যাবে, যে পাইথন টিপ দিলে পাইথনে যাবে, দেখছো? তার মানে এগুলো একটা লিঙ্ক। এই জন্য এই ন্যাবের মধ্যে কি করবা, তুমি ইউএলএলআই দিয়ে করতে পারো, তবে সবচেয়ে ভালো হয় এ দিয়ে করলে, ঠিক আছে? ন্যাবের মধ্যে কি এ। ট্যাগ দিবে। তাহলে ধরো এই প্রথমে এটা ধরো ইমেজ, এখানে ইমেজ থাকবে, এই ইমেজটা। তারপরে ধরো এ দিলা, ঠিক আছে? আচ্ছা, ইমেজ চলে গেল। তারপরে ধরো
তিন ভাগে ভাগ করো। ধরো এটাকে ডিসপ্লে ফ্লেক্স দিব, ধরো মনে মনে ধরে নাও। তিন ভাগ হবে না, এখানে লোগো, মাঝখানে কি মেনু, এখানে কি বাটন, তাহলে তিনটা ভাগে ভাগ হবে। তাহলে আমরা জি ধরে নাও মনে মনে ন্যাপকে ডিসপ্লে ফ্লেক্স দিব, তাই না? ফ্লেক্স তাহলে আমরা তিনটা পার্ট করব। দেখো, এ একটা করলাম, ইউএল এলআই একটা করলাম, মানে যে মাঝের, এই মাঝের গুলোর জন্য, জি ঠিক আছে? ইউএল এলআই করলাম, আর ভুলিস ইউএল এলআই, হ্যাঁ যে ইউএল এলআই মাঝের গুলো। তাহলে একটা একটা হয়েছে, দুইটা হয়েছে, আর ইউএল এলআই এর মধ্যে কি থাকবে, আবার লিঙ্ক থাকবে। কথা বুঝছো? মানে এইটা হলো একটা, এই লিঙ্কটা হচ্ছে বাইরের লিঙ্ক, মানে একটা ইমেজ, তার মধ্যে ইউএল এলআই, ইউএল এলআই, ঠিক আছে? তার মধ্যে কি এলআই এর মধ্যে কিন্তু আবার লিঙ্ক থাকবে। কথা বুঝছো? কেন? এই বাটনটা তো আমি চাপ দিতে পারবো, তাই না? আমি কিন্তু এটাতেও চাপ দিতে পারবো, আবার কি এগুলোও চাপ দিতে পারবো না? ওই চাপ দেওয়ার বিষয়গুলো কি দিতে হবে, এ দিতে হবে, বুঝতে ভালো করে। মানে এখানে আমি ন্যাপকে ফ্লেক্স দিব, তার মানে তিনটা পার্ট হইতে হবে। প্রথম কথা, এদিকে একটা, মাঝখানে একটা, এদিকে একটা। তাহলে এইখানে অবশ্যই তিনটা হইতে হবে, তিনটা। এই যে এ একটা দিলাম, ইউএল একটা দিলাম, আর একটা ধরো আরেকটা দিলাম, এই এটা ধরো বাটন। তাহলে দেখো, একটা, দুইটা, তিনটা। তাহলে ডিসপ্লে ফ্লেক্স দিলে কি হবে, এটা তিন বামে, ভাগ এটা হবে। মাঝে, আর এটা কি হবে, ডানে। ঠিক আছে? এখন এই এল আর ইউএল এর মধ্যে আমি যা দিব, এটা এই ইউএল এর মধ্যে থাকবে, কিন্তু ডিজাইন কিন্তু হয়ে যাবে, তাই না? কারণ তিনটা জি তো তিন দিকে চলে যাবে অটোমেটিক। আচ্ছা, এরপরে এই ইউএল এল এর মধ্যে আমরা যে মানে প্রত্যেকটা একটা লিঙ্ক এভাবে দিলাম। আচ্ছা, এভাবে মার্ক আপ করে রাখলাম। স্লাইডার এখানে মেইন, প্রথমটা স্লাইডার। তাহলে এর মধ্যে ধর একটা স্লাইডার থাকবে। স্লাইডারের তো আর কোনো সিমেন্টিক এলিমেন্ট নাই, তার একটা ডিভ হবে, তাই না? তাহলে এই ডিভের মধ্যে আমরা স্লাইডার রাখবো, স্লাইডার। আচ্ছা, রাখার পর এইখানে তো আমরা দিয়ে দিছি আর্টিকেল, তার মধ্যে পোস্ট, পোস্ট গুলো আবার কি হবে, ডিপ দিয়ে ইয়া দিব আর কি, মানে যে চারটা পোস্ট পাশাপাশি রাখবো। তাহলে এটাতে ডিসপ্লে ফ্লেক্স দিব, দিলে এটা কি চারটা পাশাপাশি চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, এখানে আর কি আছে দেখো, অ্যাসাইড দিলাম, অ্যাসাইড হয়ে গেছে। আচ্ছা, এখন দেখো, এখনো কি শেষ হয়নি কিন্তু, নিচেরটা বাকি। নিচে কি থাকে, ফুটার, এই যে ফুটার। ঠিক আছে? ফুটার সেকশন। ফুটার সেকশন, হ্যাঁ। এখন ফুটার দিলে না, ফুটারে কিন্তু অনেক সময় তিনটা পার্ট থাকে, অনেক অনেক ওয়েবসাইট দেখা হয়েছে। এই ফুটার, এখানে তো ফুটার নাই, যেখানে ফুটার আছে এখানে যাই, ধর এখানে, এই যে এটা, এই তো ফুটার আছে কিনা, এটা ফুটার, দেখছো? তাহলে ফুটারে কি থাকে, আবার তিনটা কম্পার্টমেন্ট থাকে, দেখছো? জি ম্যাক্সিমাম ফুটারে এরকম থাকে, তিনটা কম্পার্টমেন্ট। তার মানে এটারে তুমি এরকম সিমেন্টিক এলিমেন্ট নাই তো, তুমি তিনটা ডিপ দিয়ে দাও, তাহলে হবে। ঠিক আছে? একটা, দুইটা, তিনটা। আমরাও তিনটাই করবো, ধরো তিনটা, তিনটা থাকলে এই দিলাম তিনটা ডিপ। আর ধরো প্রথম ডিপে তাহলে কি থাকবে, ইউএলএলআই, তাই না? এই যে লিস্ট, লিস্ট জি মানে কি, ইউএলএলআই, এটা মনে রাখবা। আচ্ছা, তাহলে প্রথম ডিপে একটা H2 থাকতে পারে, এই যে যেহেতু এই যে একটা হেডিং আছে উপরে H2, তার মধ্যে কি থাকবে, ইউএল, তার ভিতরে থাকবে এলআই। আচ্ছা, আমরা এই যে লিখে রাখলাম, একটা করে লিখে রাখলাম, যে লাগে আরো বসাবো, এই যে যখন লাগবে তখন আরো বসাবো। আচ্ছা, তাহলে H2 একটা ইউএলএলআই থাকতে পারে। তাহলে এই সেমটা, এই যে H2, এটা ভুল হয়েছে, H2 তো এইভাবে না, H2 পেটের মধ্যে না, H2 আলাদা, H2 আলাদা, ইউএল আলাদা। এই যে, হ্যাঁ, এই যে H2 ইউএলএলআই। তাইলে পরের ডিবেও তো তাই, এই ডিবেও তো লিস্ট না, এই ডিবেও তো লিস্ট, তাই না? তাহলে এটাও সেম। আর ধরো তিন নাম্বারটায় ম্যাপ থাকবে, ম্যাপ, ম্যাপ বুঝছো? ওই যে আইফ্রেম দেখছিলাম না আমরা, ইউটিউব ভিডিও, হ্যাঁ, ইউটিউব ভিডিও যে ইনভাইট করার সিস্টেম দেখছিলাম না, যে এইভাবে, জি মনে আছে? অ্যাড এই যে, করা লিঙ্ক থেকে, হ্যাঁ, অ্যাড শেয়ার করা, থেকে। হ্যাঁ, শেয়ার থেকে, এই তো বুঝে গেছে। এদের এই ভিডিওটা শেয়ার করবে, তাহলে ধরো শেয়ার দিয়ে ইমবেড দিলে, এই যে একটা লিঙ্ক দেয় না, এই লিঙ্কটা তুমি এখানে দিতে পারো। এই যে এই তিন নাম্বারটা দেখো, এই তিন নাম্বারটা ওরাও তাই করছে। এই যে এটা ম্যাপেরও লিঙ্ক দিতে পারে, আবার কি ইউটিউব ভিডিওরও লিঙ্ক দিতে পারে, অন্য কোনো কিছু কি হতে পারে, লিঙ্ক হতে পারে। তার মানে এখানে একটা আইফ্রেম থাকবে, ধরে নাও। আচ্ছা, তাহলে ফুটার আমাদের শেষ। দেখো, আমরা কিন্তু বেসিক স্ট্রাকচার করে ফেলাইছি, কথা হচ্ছে। আর আমরা একটু একটু করে ডিজাইন শুরু করে দিই, ঠিক আছে? আমাদের যতক্ষণ সময় আছে আমরা করতে থাকবো, ইনশাল্লাহ। আমার মনে হয় যে 5-6 দিনের মধ্যে এই প্রজেক্ট হয়ে যাবে। ঠিক আছে? দেখো, তাহলে এখন 5-6 দিন হবে, আর কম সময় যাবে। তাহলে দেখো, প্রথমে আমরা একটা ডিজাইন করি, ধরো হেডিং, হেডিং একটা ডিজাইন করব। এখন প্রথম কথা হলো, ডিজাইন করার সময় কি লক্ষ্য রাখবা, লক্ষ্য রাখবা যাতে মোবাইলে রেসপন্সিভ করতে পারে, এটা লক্ষ্য রাখবা, আর কিছু না। ঠিক আছে? মানে এমন একটা জিনিস বানাইলাম মোবাইলে রেসপন্সিভ করা যায় না, তাহলে কি কোনো লাভ আছে বলো? কোনো লাভ নেই। তাইলে তুমি একটা কাজ করতে পারো, এইখানে ইউএল এলআই দিছে তো, তিনটা ইউএল এলআই, হ্যাঁ ঠিক আছে, এনে সমস্যা নেই।
ইউএল এর মধ্যে এলআই আছে, হ্যাঁ সুন্দর। হুম 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 হুম। আচ্ছা ঠিক আছে, এটা পরে দেখতেছি। তাহলে এইটা আমরা ডিজাইন করে ফেলি আস্তে আস্তে। মানে আমরা আসলে হাতে করতেছি, আমরা কিন্তু চাইলে কোনো একটা কোড নিয়ে এসে কপি করে বসাই দিতে পারি। তাহলে তুমি কোনো একটা জায়গায় এই কোডটা তোমার ভালো লাগছে, ধরো এটা কিন্তু কপি করানো যাবে, জানো কিনা? জানো এটা যে কপি করা যাবে জি না। পুরাটা, মানে তোমার একটা ডিজাইন যদি ভালো লাগে, ধরো এই ডিজাইনটা আমার ভালো লাগছে এটা, বা ধরো তোমার ধরো ফেসবুকের ধরো এই যে এইটা ভালো লাগছে, যে এই যে কার্ডটা এটা ভালো লাগছে, এই পুরো ডিজাইন কি করা যায়, পুরো কপি করে নিয়ে আসা যায়। দিয়ে আমার কাছে প্লাগইনটা আছে কিনা, থাকলে তোমার আমি একটু দেখাই। যাবে কি? নাই মনে হয়, আগে ছিল। এই যে পেজ রিপ, দেখো এই যে এই একটা প্লাগইন, এই যে পেজ রিপ নামে একটা এক্সটেনশন আছে, যে ক্রোমে তুমি নামাই নিবা পেজ রিপ দিয়ে। এই যে দেখো সিলেক্ট এলিমেন্ট চাপ দিলে এই যে ধরতে বলবে কোন এলিমেন্ট। ধরো আমি এই এলিমেন্টটা চাচ্ছি, ঠিক ওই জায়গাটা ধরবা, তাহলে হবে। ধরতে পারতেছে না ঠিক মতো। এই যে এইটা ঠিক আছে, দেখছো ধরছি ঠিকভাবে, চাপ দিলাম। এই যে এখন করবে কি, এইটার পুরো কোড এনে দিয়ে দিবে, এই যে দিয়ে দিচ্ছে, ধরো দিছে না? এই যে কি করছে, ফেসবুক আবার করে কি অনেক সময় রেস্ট্রিকশন দিয়ে রাখে, বুঝছো? ধরো পুরো পেজটাই আমি নিব, ধরো ক্যান্সেল সিলেকশন, সিলেক্ট পেজ, পুরো এই পেজটা পুরাটা। ওই যে পারছে পারছিল, এই যে নিছিলাম না, ওই যে এই যে জি। এই অংশটা নিছিলাম না, শুধু এই যে এটা, এটা কিন্তু পারছে, এই দেখো এই যে মানে একটু পরে আসছে আর কি। এই যে দেখছো পুরাটা দিয়ে দিছে ডিজাইন, একদম পুরা, কিন্তু এটা কিন্তু পুরা ডিজাইন, এই দেখো ডিজাইন করাই, এই দেখো ওই যে ডিজাইন করা, দেখছো যে এটা কিন্তু ফেসবুকে দেখতেছিলাম আমরা, তাই না? আর তুমি চাইলে কি করতে পারো, এইচটিএমএল প্লাস ইনলাইন স্টাইল নিতে পারো। যে মনে করো যে ইনলাইন মানে তো বুঝেই, মানে এইচটিএমএল এর মধ্যেই কি স্টাইল করা আছে, এই যে দেখছো ভিতরে ভিতরে আর একটা কিন্তু আলাদা, মানে এইচটিএমএল আলাদা, সিএসএস আলাদা, এটাও নিতে পারো। এটা হচ্ছে ভালো। কেন ভালো? এই যে এটা সিএসএস আলাদা, যে মানে এডিট করতে সুবিধা, তাই না? এ দেখছো কেন তুমি, তোমাকে শিখেছিলাম ইনলাইন এলিমেন্ট, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল শিখেছিলাম, এই দেখো এই যে এই জন্য শিখেছিলাম। ইনলাইন দিলে এই যে একটা পেনের মধ্যে এই এক এইচটিএমএল দিয়েই ডিজাইন সব ভিতরে লেখা আছে, যে এটা একটু ঘিজি ভিজি। কিন্তু আলাদা করে দিলেই এই যে আলাদা করে দিচ্ছে। তার মানে এই স্টাইল ট্যাগের মধ্যে ঢুকে দিচ্ছে, মানে এটা হলো ইন্টারনাল সিএসএস। তোমাকে হেডিং এর মধ্যে বসাইতে হবে, এই যে দিয়া এই যে এটা এইচটিএমএল এর মধ্যে বসাবা, সিএসএস এর মধ্যে, আর নিচের এই মার্কআপ টুকু তোমার এইচটিএমএল এ বসাবে, তাহলে দেখবে তোমার এই পুরো ডিজাইনটা কপি হয়ে যাবে হুবহু। দেখ এটা এটা শিখালাম কেন, তুমি যদি কোনো একটা ডিজাইন তোমার খুব ভালো লাগে, মনে করো ওয়াও এত সুন্দর একটা ডিজাইন, আমি কি করবো, তাহলে যে তুমি এই প্লাগইনের মাধ্যমে নিয়ে নিতে পারো ডিজাইনটা। ঠিক আছে, এই জন্য দেখালাম। যাই হোক, আমরা এরকম চোরামি করবো না, আমরা একদম নিজে হাত দিয়ে করবো। ঠিক আছে, তো প্রথমে তুমি ধরো আমরা নিতে পারি, ধরো এই যে কি দিলাম, এটা ফন্ট তো আমাদের নেমে আছে, সুন্দর একটা ফন্ট, থাক ভালোই, খারাপ না। ফন্টটা আমরা আবার নিয়ে আসি, ফন্টটা ভালোই ছিল, তাই না? ফন্টটা শুধু রাখি আমরা, আমরা চাই যে আমরা এই ফন্টটা ইউজ করবো, ফন্টটা থাক, সুন্দর আছে। ফন্ট আমরা দরকার পড়লে চেঞ্জও করে দেবো, কোনো সমস্যা। এই যে আমাদের ওয়েবসাইট এখন ফাঁকা, দেখো কেন কেন ফাঁকা বলো তো? শুধুমাত্র ট্যাগ দিছি, কিন্তু কোনো কিছু কিছু ইউজার নাই। কন্টেন্ট নেই, কোনো কিছু নাই, কিন্তু খালি ট্যাগ দিছি, কিচ্ছু নেই। আচ্ছা আমরা আস্তে আস্তে দেই। ধরো আমরা একটা পোস্ট ওয়েবসাইট বানাবো, বুঝছো, পোস্ট। তাহলে প্রথমে থাকবে লোগো, তাহলে এর মধ্যে কি একটা আইএনজি ট্যাগ থাকবে না? জি। হ্যাঁ, লিঙ্ক, মানে এই আইএনজিটাই তো পুরোটা আবার লিঙ্ক, তাই না? মানে আমি তো ইমেজে ক্লিক করতে পারবো, তাই না? এই জন্য জি। এর মধ্যে আবার কি ঢুকে দিলাম, আইএনজি কে ঢুকে দিলাম। আমরা যদি আইএনজি একটা সিঙ্গেল ট্যাগ, এত কিছু সোর্স। দরকার, সোর্স দিতে হয়, হ্যাঁ। নিয়ে আসি, দেখো ধরো একটা লোগো আনলে এখানে দেখা যাবে বিষয়টা কেমন। তাহলে আমরা একটা লোগো করতে পাবো। ডাউনলোডে কোনো লোগো আছে নাকি দেখি, থাকে লোগো তো থাকে নর্মালি। আচ্ছা লোগো যদি পাইতেছি না, আমাদের ওয়েবসাইট থেকে লোগোটা কপি করে নিই, আর এইটারে কপি করে নিই। ওপেন সেভ ইমেজ এস দিয়ে আমাদের ফোল্ডারে বসাই দিই, আমাদের ফোল্ডার যেখানে আছে না বসাই দিই ডাইরেক্ট।
মানে ওয়েব ডেভেলপমেন্টটা কেমন, খুব মজার কিন্তু ধৈর্য লাগে। এই দেখুন আমি এখন করতেছি, এত কিন্তু মজা না, আস্তে 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 হবে, মানে একবারে হয়ে যাবে তা কিন্তু না। লোগো ডট ওয়েব পি, খেয়াল করো, তাহলে এখানে দিতে হবে কি, লোগো ডট, ওএফপি। লোগো, যেভাবে লোগো ভুল দিছেন, ওই যে ওর জায়গায় জিরো দিছেন। এই জন্য তো আসে নাই, এই আসছে দেখছো। জি আর আমাদের প্রথম ধাপ হয়ে গেছে। আমরা এই যে প্রথম নেভিগেশনের মধ্যে এটা হেডার, হেডার তো তাই না, এটা একটা কাজ করি, এই হেডারকে একটা ক্লাস দিই। হেডার ক্লাস ধরে দিলাম মেইন হেডার, ঠিক আছে। মেইন হেডারকে ধর আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার আগে দিয়ে দিই, তাহলে আমরা বুঝতে পারবো সহজে। কারণ আমরা তো যে ইয়া চাবো, স্টিকি করবো না বিষয়টারে, ডট দিয়ে মেইন হেডারকে ধরলাম, ধরে তার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ধরো ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ধরো হালকা একটু ব্ল্যাক, এই টাইপের দিলাম, ফোরে ফোরে ফোরে, হয়েছে হয়েছে দেখছো। তাহলে আমাদের এই কাজটা হয়ে গেল মোটামুটি। তুমি চাইলে অন্য কালার দিতে পারো, দেখো তোমার মেনুতে কোন কালার ভালো লাগে। মেনুতে সাধারণত হালকা একটু সবুজ নীল এগুলো সব ভালো লাগে, বুঝছো, যে কোনোটাই ভালো লাগে। আমরা যে কোনো একটা ফলো করি, আমরা সবুজ দিই তাই না, সবুজ দিয়ে করি, সবুজ দেখতে ভালো লাগে, চোখে একটা আরাম দেয়। এই কালারটা এনে ধরো, ধরে দেখো কি কালার দিচ্ছে, এই কালার দিচ্ছে, এই কালারটা কপি করে নিয়ে আসি, নিয়ে এনে আমরা কালারটা দিয়ে দিই, আমাদের কালার। এই তাহলে আমাদের স্টেটে এই কালারটা চলে আসবে, এই। তাহলে আমাদের লোগোটা তো আর দেখা যেতেছে না। তাহলে আমাদের লোগোর জন্য আসলে এই কালারটা ভালো না, কথা বুঝছো। আমরা একটা সাদা লোগো আনবো দিলে, তোমার একটা বুদ্ধি শিখাবো। সাদা লোগো না, একটা সাদা লোগো আনি দিলে, মানে তুমি সাদা ব্যাকগ্রাউন্ডে কালো লোগো দিতে পারবে, তাই না, স্বাভাবিক। আর সাদা ব্যাকগ্রাউন্ডে কি দিতে হবে, কালো লোগো দিতে হবে। একটা কাজ করতে পারি, আমরা এত ক্যাচে না যায়, আমরা কালারটা কালো না দিয়ে সাদা টাইপের দিই, তাহলে আর তো ভেজাল হবে না। তাহলে দিতে পারি 3F, ইয়ে, 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 ইয়ে। আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা চাচ্ছি বডিটা একেবারে সাদা হবে না, বডিটা হবে হালকা একটু মানে ইয়া কালারের, ধরো মেরুন কালারের যেরকম, তাহলে দেখবে দেখতেও সুন্দর লাগবে। এই যে সাদা একবারে ভালো লাগে না, মানে পুরা বডিটাকে একটা যেরকম কালার দিয়ে, দেখছো যেরকম, এটা এটার উপর দেখতে খুব সুন্দর লাগে, দেখো কালার দিয়ে। ধরো এই কালারটা কোনটা আমরা দেখি আগে, এটা দেওয়া আছে অবশ্যই কোথাও, এই কালার গুলো দেখতে হবে কেয়ারফুলি। এই যে ই, E5 এইটুকু আমাদের দরকার। আচ্ছা বডির তাহলে একটা কালার দিয়ে দিই, বডি একদম বডিতে, মানে ডাইরেক্ট বডি, ব্যাকগ্রাউন্ড কালার, এই তাহলে পুরো বডির একটা কালার হয়ে যাবে। এই যে পুরো বডির একটা কালার হয়ে গেছে। এখন আমরা চাইলে এই মেন হেডারটাকে সাদাও রাখতে পারি, সমস্যা নেই, ভালো লাগবে সাদা, এই দেখছো, বডিটা একটা যে মেরুন কালার হয়ে গেল। আচ্ছা তাহলে এই ডিজাইনটা আমাদের আশা করি সুন্দরই লাগবে। আচ্ছা তাহলে এখন আমরা এই দেখো ইমেজটা যে ধরছিলাম, ইমেজটার তাহলে একটা ইয়ে নাম দিই, ইমেজ ক্লাস দিলাম যে লোগো, ইমেজের ক্লাস দিলাম লোগো। তাহলে লোগোর একটু ডিজাইন করি, ধরো দিলাম হোয়াইট, দিলাম ধরো 80 পিক্সেল, এত দিয়ে লাভ নেই, 80, 80 হবে। আচ্ছা হোয়াইট 80 তো, এই আর এনে আমাদের কোনো কাজ নেই। আর যেহেতু আমাদের দেখা একদম গায়ে লেগে গেছে তাই না, গায়ে মার্জিন লাগা দিয়ে। থেকে, হ্যাঁ তাহলে পেডিং দিতে হবে, পেডিং মনে করবা যে ভিতরে ফুলাইতে হলে পেডিং দিতে, আর বাইরে থেকে জায়গা নিতে হলে মার্জিন। তাহলে আমরা এখন ভিতরে জায়গা নিবো, কারণ মার্জিন নিলে কিন্তু ফাঁক হয়ে যাবে তাই না, হেডারটা ফাঁক জি হয়ে যাবে। তাহলে আমরা পেডিং নিব, আমাদের মেইন হেডার এইটা, তাহলে এনে পেডিং নিলাম চারপাশ থেকে, ধরো পেডিং নিলাম, ধরো কত নিব, উপরে নিচে ধরো আহ একটু বেশি নিলাম 10 পিক্সেল, পাশাপাশি 5 পিক্সেল, একটু এদিক সরে আসছে, 10-10ই দিয়ে যায়। এই যে এখন একটা মিডলে আছে, মিডল পয়েন্ট আছে, ঠিক আছে সুন্দর। আর লোগোটা একটু কমাই দিই, এত বড় লোগো দরকার নেই, 70 থাকে, হ্যাঁ।
আচ্ছা, এখন দেখো হাইটটা কিন্তু হেডিং এর হাইটটা কেন জানি বেশি নিতেছে, এটা মানে সম্ভবত লোগোর কেন, আমাদের লোগোটা ইউনিফর্ম না মেবি। এই তো এই জায়গাটা দেখো এক্সট্রা নিচ্ছে, দেখছো? কে নিলে এই জায়গাটা? এলাই নিচ্ছে। এলাই মামা বাবাজি এবার জায়গা নিয়ে নিচ্ছে। পণ্ডিত। আচ্ছা, নিবে না কিছুক্ষণ পর, সময় ডিসপ্লে ফ্লেক্স দিলেই আর সব পাশাপাশি চলে আসবে, তাই না? এখন কি জি সব নিচে নিচে আছে না? হেডারের জি মধ্যে যে 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 বিষয়গুলো সব কি নিচে নিচে আছে, যখন ডিসপ্লে ফ্লেক্স দিবে তখন কি হয়ে যাবে? পাশাপাশি চলে আসবে। পাশাপাশি। তার ডিসপ্লে ফ্লেক্স কাকে দিবে বলতো? ন্যাব কে। ন্যাপ। তাই দেখো ন্যাবের মধ্যে তিনটা এলিমেন্ট আছে, ইউএল, এ আর এ, তাই না? তাহলে এই ন্যাব কে ফ্লেক্স দিলে এই তিনটা অ্যালাইন হয়ে যাবে। ক্লাস দাও, ক্লাস দাও ধর নেভিগেশন। নেভিগেশন ক্লাস দিয়া ধরো তুমি এটাও একটা, আগে পরে হোক সমস্যা নেই, তুমি দিলেই হয়েছে। নেভিগেশন দিয়ে দাও ডিসপ্লে ফ্লেক্স। ফ্লেক্স। ওই যে পাশাপাশি আনার সিস্টেম, ফ্লোট দিয়েও করা যায়, আমরা ফ্লেক্স দিয়ে করলাম। এই যে পাশাপাশি চলে আসছে, কেমনে বুঝবো এই তো আসছে কিনা? এ, এই যে এটা হলো এ, তারপর ইউএল, নেভিগেশন না, ঠিক লিখছি তো? ক্লাস ন্যাব ক্লাস ডিসপ্লে ফ্লেক্স মেইন হেডে দিবেন না, মেইন হেডার। মেইন হেডার না, ন্যাব ন্যাব, এই যে ন্যাব না, মেইন হেডারের মধ্যে ন্যাব আছে, বুঝছে? নেভিগেশন, আর নেভিগেশনের মধ্যে ইমেজ আর আর বাটন সব, ঠিক আছে? মানে এই প্রত্যেকটাকে আমি নেভিগেশনই বলতেছি, কারণ কি এখানে ক্লিক করলেও কিন্তু হোম পেজে যাবে, তাই না? জি এই জন্য এই সবগুলোর আমি বাইরে না রেখে ভিতরে রাখছি, নেভিগেশনের ভিতরে রাখছি। মানে হেডারের মধ্যে ন্যাব, আর ন্যাবের ভিতরে এই তিনটা, তো ন্যাব নেভিগেশন যেটা, এইটাকে আমি ডিসপ্লে লিখছি। ডিসপ্লে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দিলাম, তাহলে পাশাপাশি স্পেস বিটুইন, তাহলে হচ্ছে এই, তাহলে হচ্ছে গিয়ে কি যে হইতেছে, হ্যাঁ পাশাপাশি হয়েছে মানে, দাঁড়া দেখি এটা বোঝার জন্য আমাদের কালারিং করে দিতে হবে। দেখি কি হয়েছে। দেখছো এই ক্লাসটা পাইনি, আমাদের ভুল হয়েছে। নেভিগেশন নাম দেওয়া যাবে না, এই নামটা একটু মানে রিজার্ভ, বুঝছো? মেইন ন্যাব বার এইভাবে দেয়, রিজার্ভ নাম দিলে খুব সমস্যা আছে। রেহান কাজ করে, এই যে কাজ করছে দেখছো? মানে নেভিগেশন কাজ করে নাকি, আর নেভিগেশন দিয়ে ওই যে সিমেন্টিক এলিমেন্ট আছে, বুঝছো? এই জন্য এটা কাজ করেনি। ন্যাপ মেইন ন্যাপ বার দিবা, এই যে পাশাপাশি চলে আসছে, দেখো এই যে, এই দেখো সবগুলো পাশাপাশি। কেমনে বুঝবে? দেখো এই যে হেডার ন্যাব, ন্যাবের মধ্যে দেখো এ, দেখছো? এ, তার পাশে যে ইউএল দেখছো, তার ডান পাশে, তার পাশে কি এই যে বাটন দেখছো, তিনটা পাশাপাশি। আচ্ছা, তাহলে পাশাপাশি অলরেডি চলে আসছে আমাদের। তাহলে আমরা আমাদের মেনু প্রায় করে ফেলতেছি। তাহলে ইউএল এর মধ্যে আমরা কিছু বাটন দিয়ে দিই, ওই যে কি বলে মেনু দিতে, এবার কি দেখবে? হোম, পোস্ট, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, তাই না? চারটা দিয়ে দিই। তাহলে এই যে ইউএল এর মধ্যে আমাদের এলআইএস, এলআই এই লিঙ্কের মধ্যে হোম, প্রথমটা দিয়ে হোম। আচ্ছা, বসছে বসছে কিন্তু ওই যে এই যে হোম বসছে। আচ্ছা, হোম এলআই, তাহলে আরেকটা এলআই, দুইটা হোম, পোস্ট, তারপর অ্যাবাউট আস, কন্টাক্ট আস। এখানে সব পোস্ট গুলা দেখা যাবে, এখানে অ্যাবাউট আস দেখা যাবে, মানে আমার সম্পর্কে, আমাদের ওয়েবসাইট সম্পর্কে, মানে কন্টাক্ট। এই যে এইটা আবার নিচে নিচে আসতেছে কেন? এটাতে তো ডিসপ্লে ফ্লেক্স দেয়নি, তাই না? জি এখানে এটা আবার নিচে নিচে আসতেছে, মানে আমি যেটারে ডিসপ্লে ফ্লেক্স দিব ওই পুরাটা অ্যালাইন হবে, কিন্তু এর ভিতরে কি আছে ওইটা কিন্তু অ্যালাইন হবে না। তাহলে এটা আবার অন্যভাবে ডিজাইন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, সমস্যা নেই, আমরা করতেছি। তাহলে এটা হলো তো আমাদের মেনু, আমরা দিয়ে দিলাম। আর তাহলে এই ট্যাগের মধ্যে একটা বাটন দিই। বাটন কি দিব? ধরো সাইন ইন, ঠিক আছে? সাইন ইন নামে একটা বাটন দিই। টাইপ দিবেন না, বাটন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাটন তো দিতে হবে, না এ দিলে আর বাটন দিতে হয় না, টাইপ বুঝছো? টাইপ। ক্লায়েন্ট মেসেজ দিতেছে, টাইপ বলতে? টাইপ ওই যে বাটন এর ভিতরে যে একটা টাইপ দেয় না। না টাইপ দেন, এই থ্রেড, এই থ্রেড, মানে এই বাটনটা চাপ দিলে কোথায় যাবে সেই লিঙ্কটা,
ঠিক আছে, এটা এটা আমরা তো এখনো মানে ডিসাইড করি নাই যে কোথায় যাবে, বুঝছো? মানে চাপ দিলে কি হবে এখনো এটা আমরা ডিসাইড করি না, আমরা জাস্ট খালি লিখতেছি ডিজাইন করার জন্য আর কি কাজ করতেছি। তাহলে আমরা একটা দিয়ে দিলাম, এর মধ্যে ধরে দিলাম যে সাইন ইন দিলাম, সাইন ইন। ক্লায়েন্ট কি করতেছে দেখছো, বলতেছে যে আমার অনেক প্রজেক্ট আছে সব সময়, কিন্তু কেন আপনি বেশিরভাগ সময় অ্যাভেলেবল থাকেন না? তাহলে দেখছো এই যে তোমরা কাজ শিখলে আমি কিন্তু তোমাদেরকে এই যে এই ক্লায়েন্টদেরকে মানে কাজগুলো তোমার দিয়ে দিব, বুঝছো? আমি কিন্তু অনেক কাজ করতে পারি না, সত্যি কথা। এ আমার কন্টিনিউসলি দিতেই আছে, এই দেখো যে এখন এই মাত্র একটু আগে সে আমার একটা জাস্ট বলছে যে ব্যাকআপটা দেন আমাকে, আমি ব্যাকআপে যে নিয়েই রাখছি, ওরে দিলাম, বলতেছে যে ঠিক আছে ক্লায়েন্ট মনে হয় টাকা দিবে। দেখছো মানে টাকা কিন্তু পাওয়া তো কঠিন না, সহজই। মানে এই আমার মানে সুট কাজ কিছু কাজ আছে যে দিতেছে টাকা দিতেছে, দিতেছে টাকা দিতেছে, ধরো $20 $2000 করে দিতেছে কন্টিনিউস, দিতেছে টাকা দিতেছে, এই যে ক্লায়েন্ট টাকা পাঠাইছে, এই দেখো এই স্যার গতকাল টাকা পাঠাইছে 51 GBP মানে পাউন্ড দিচ্ছে, তার মানে হচ্ছে মোটামুটি 7,500 টাকা পাঠাইছে, ঠিক আছে, যে গতকাল এই যে দিচ্ছে, কত স্টার্টে দেখছো। মানে আমার প্রজেক্ট সবসময় লাগিয়েই থাকে, কিন্তু কথা হচ্ছে আমি মাঝে মাঝে এগুলো করার মানে ইয়া পাই না, কুল পাই না। তো তোমাদের যদি একটু শিখিয়ে দিতে পারতাম তাহলে মানে দেখা যাচ্ছে যে আমি কিন্তু আমার কিন্তু মানে সত্যি কথা বলতে টাকার তো অভাব নেই, কেন নাই? আমি কিন্তু চাকরি করি প্লাস হচ্ছে এগুলো করি, তাই না? তো আমার দেখা যায় কি দুইটা মিলে আমার হয়ে যায়, মানে আমার তো এত বেশি আমার যে লাগে তাও না। তো দেখা যাচ্ছে আমি কাউরে যদি এটা পাস করে দিতে একটা আমার কোনো কোনো সমস্যা নেই, তেমন একটা সমস্যা নাই। এই জন্য বলি যে একটু কষ্ট করে মানে একটু শেখো, ভালো করে শিখো, দেখবা যে এই যে এদের কাজ করেই তুমি কুল পাবে না, বুঝছো? ভাই আমরা কি ওয়ার্ডপ্রেসও শিখবো না? হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে শিখো, ওয়ার্ডপ্রেস না শিখলে তুমি এই কাজ করতে পারবে নাকি? শোনো, মানিস্টেকের কাজ পাওয়া যায় কম, মানিস্টেকের হচ্ছে তোমার ক্যারিয়ারের জন্য, ঠিক আছে? মানে তোমাকে একজন ডেভেলপার ওয়ার্ডপ্রেস যখন শিখবে তোমার কেউ ডেভেলপার বলবে না, বুঝছো? কিন্তু ওয়ার্ডপ্রেসে তুমি কাজ বেশি পাবা, যেমন এই যে ও আমার যে কাজ দিতেছে এগুলো কিন্তু সব ওয়ার্ডপ্রেসে, বুঝছো? কিন্তু এই যে আমি যে চাকরি করি কোম্পানিতে, আমি যে এই যে প্রজেক্ট করতেছি এগুলো কিন্তু আবার মানিস্টেক, তার মানে কি? তো যখন তোমার একটা চাকরি ক্যারিয়ার রিমোট জব মানে তুমি একটা গ্রোথ করবে, অনেক উপরে যাবা, তখন কিন্তু তোমাকে কোডিং করতে হবে অবশ্যই। কিন্তু তুমি যদি চাও যে শর্টকাট ক্লায়েন্টের কাজ করে টাকা নিবে, তখন কিন্তু তোমার কোডিং করতে হবে না, তখন যদি তুমি এই যে ওর মতো ছোটখাটো প্রজেক্ট নিয়ে একটা দুটা ব্যাকআপ দিলা, স্পিড বাড়াই দিলা, এইসব করে তুমি টাকা পেয়ে যাবে, ঠিক আছে? এই ওয়ার্ড জন্য আমাদেরকে দুটাই শিখতে হবে, আমাদেরকে দুটাই শিখতে হবে, কেন? নাহলে আমরা হতাশ হয়ে যাবো। কারণ মানুষ থেকে আউটপুট আসে অনেক পরে, মানে ধরো তুমি অনেক এক্সপার্ট জন হয়ে যাবে তখন তুমি আউটপুট পাবে, তখন তুমি অনেক টাকা পাবে। কিন্তু শুরুতে যদি ওয়ার্ডপ্রেস জানা থাকে তুমি তখন কন্টিনিউসলি পাইতে থাকবে, কথা ওয়ার্ড বুঝছো? আগে তো জাভাস্ক্রিপ্ট শিখবো, তারপর ওয়ার্ডপ্রেস না? হ্যাঁ, আগে জাভাস্ক্রিপ্ট শিখতে হবে, জাভাস্ক্রিপ্ট না শিখে ওয়ার্ডপ্রেস ধরাই যাবে না। মানে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এটা হচ্ছে গিয়ে একটা ওয়েবসাইটের ফাউন্ডেশন, বুঝছো? মানে 2 মাস পর। হ্যাঁ, এই ফাউন্ডেশন আর বেশি করে লাগবে, ওটা জাভাস্ক্রিপ্ট ইনশাআল্লাহ আমরা তাড়াতাড়ি শিখে ফেলবো, সমস্যা নেই। আমরা তো অনেক ঘন ঘন ক্লাস করি, আমরা তো সপ্তাহে 5 দিন ক্লাস করি, তাই না? আমাদের দেখবে যে ইজিলি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমাদের 7 দিন বা 2 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। এখন এর একটা বাটন দিলাম, ধরো সাইন ইন, সাইন ইন বাটন দিব নাকি অন্য বাটন দিব? ধরো দিলাম যে কল নাও, এরকম বাটন দিলাম, সাইন ইন পরে দেখবেন, কল নাও মানে আমাকে কল করুন, এরকম বাটন দিলাম। কে ভাই রিলোড হয় না কেন? এই যে আসছে। ধরো এই ফন্টটা সুন্দরী, ধরো এই ফন্টটা আমরা হেডিং এই শুধু ইউজ করবো, আর কোথাও আচ্ছা পুরো ওয়েবসাইট জুড়েই থাক, সমস্যা নেই, ফন্টটা থাক। ইনফোল থেম দেখছে যে বলতেছে যে মানে ক্লায়েন্টের মেসেজ আসলে তাড়াতাড়ি আগে রিপ্লাই দিয়ে দিবে, দিলে দেখবে যে এটা কাজ পেয়ে যাবে। ইনফল থেম কথা বলছে যে আপনাকে ইনফল থেমের কাজ পারেন, আমরা দেখি ইনফল থেমটা কি। মানে কাজ পারি না এমন কোনো কথা নেই, ঠিক আছে, সবই সহজ। ইনফল থেম কি আছে দেখি, কি করছে এমন দেখি।
মানে যে ওয়ার্ডপ্রেসের একটা থিম ইনফোল্ড কি দিয়ে বানাইছে দেখো তো? এটা এত বড় করছে, ছবি দিয়েই তো ফাটাই ফেলাইছে। এখানে সব দেখে ইমেজ, টেক্সট নাই কোনো। ইমেজ দিছে, ছবি দিছে, মানে এই সফটওয়্যারটা দেখতে কেমন এই যে এই যে ছবি দিছে। খুব ইজি, যে কোনো ওয়েবসাইট বানানো খুব ইজি, এত কঠিন না। ইনফল্ট এই থেমে বলতেছে কাজ করেছে কিনা, বলে দে ইয়েস। হ্যাঁ, যে আমি এটা দেখাই কেন তোমার, যে ক্লায়েন্টের সাথে কিভাবে কমিউনিকেট করতে, এটাও কিন্তু শিখলে, এটাও কিন্তু পার্ট। আর তুমি কাজ করতেছো কিন্তু টাকা পেতেছো না, কোনো লাভ হইতেছে, তাহলে কিন্তু লাভ নেই, তাই না? এই জন্য তোমার মাঝে মাঝে এগুলো দেখাই, এটাও কিন্তু এই যে আমরা যে কোর্স করতেছি এটারই কিন্তু এটা একটা অংশ, যে কিভাবে কথা বলতে হয়, কিভাবে প্রজেক্টটা নিতে হয়, যে কেমনে আমি ডিল করি, কেমনে টাকা চাই। টাকা চাওয়ারও একটা আদব আছে, কয়ে দিলে আমরা টাকা দেন, তাহলে কি দিব কও? এটা চাওয়ার একটা আদব আছে, যে তুমি বলবা যে আমার একটু প্রয়োজন, একটু আগে দিলে ভালো হইতো। এরকম করে মানে অনেক ওয়েতে বলতে হয়, ঠিক আছে? সামনে আমাদের ব্যাংকে প্রবলেম হবে, সামনে হয়তো বন্ধ হয়ে যেতে পারে, তা আমরা একটু নিয়ে রাখলে মানে, ঠিক আছে। আর বললাম যে হ্যাঁ আমার অভিজ্ঞতা আছে উইথ ইয়েস আই হ্যাভ এক্সপিরিয়েন্স উইথ ওয়ার্ক অলমোস্ট। বলতেছে আমার ডেভেলপমেন্ট সার্ভারের প্রবলেম আছে, ঠিক আছে? তাই আমি বললাম যে হোয়াটস দ্য প্রবলেম ইন দ্য ডেভেলপমেন্ট সার্ভার, ডাজ ইট শোস ইরর, মানে এটা কি ইরর দেখাইতেছে? এটা ওয়েবসাইট, ঠিক আছে? এটা ওয়েবসাইট সম্ভবত কোনো ইরর দেখাইতেছে, বুঝছো? And এই ইররটাকে ফিক্স করতে হবে। এটা বলতে স্ক্রিনশট দেখতে পারতেছে, এই স্ক্রিনশট কি দিছে সে, সে দিছে কি দিছে, ওর ওর এটা বুঝছে, এটা সার্ভারের প্রবলেম না, ওর সফটওয়্যারের প্রবলেম। দেখো ও একটা সার্চ দিচ্ছে এটা লিখে, কিন্তু এটা আসে নাই। এন্ড ক্লায়েন্টের কথা হলো এটা আসে নাই কে। এন্ড আমার কথা হলো যে ওর যদি ওই মানে ফ্রেমের মধ্যে কোনো প্রবলেম থাকে, এটা ওর বাপও ঠিক করতে পারবে না, ঠিক আছে? এত সহজ না। আহ দেখি ও কি চাইতেছে আসলে। আমি বলি যে কিভাবে আপনি বুঝলেন যে এটা সার্ভারের প্রবলেম? বুঝছো, মাঝে মাঝে ক্লায়েন্টের উল্টা প্রশ্ন করতে হয়, তাহলে ধরা খেয়ে যায়। অনেক সময় চালাকি করে, কঠিন একটা কাজ বলে কি এই খুব সহজ আপনি করে দিতে পারবেন, পরে তুমি যখন প্রজেক্টটা নিবে দেখাইবে ধরা, ঠিক আছে? আমি বুঝে শুনে কাজ করতে হয়। আমি বললাম নো রেজাল্ট ইজ কামিং, এটা কি আপনার প্রবলেম? ঠিক আছে। আমি বলি যে হাউ ডু ইউ নো, মানে কিভাবে আপনি বুঝলেন যে এটা সার্ভারের প্রবলেম? দেখি আগে ওর পণ্ডিত জিনিসটাকে জানিয়ে নিতে, ও কতটা পণ্ডিত, ঠিক আছে? আগে ওর ওর পণ্ডিতটা জানতে হবে, যদি দেখা যায় ওই পণ্ডিত না, আজারে কইতেছে, তাহলে তুমি ওরা যা খুশি বুঝাইতে পারবে, সমস্যা নেই। কোন দেশের এটা, বাংলাদেশি নাকি? এটা ইউকের এই যে ইউকের, দেখেই তো বোঝা যাইতেছে। ইয়া ইউনাইটেড কিংডম, হাউ উড ইউ নো দ্যাট ইটস এ সার্ভার প্রবলেম? মেবি, আমি বলে দিই যে এটা বাগ হইতে পারে, ইট কুড বি বাগ অন ইয়োর ওয়ার্ডপ্রেস থিম, or maybe there is actually no search result. বললাম যে আপনি কেমনে বুঝলেন কোন যে
এটা সার্ভারের প্রবলেম। এমন হইতে পারে যে আপনার সফটওয়্যারের সমস্যা আছে, বুঝলেন যে না এটা আমার ইসেই প্রবলেম, বুঝে শুনে কাজ নিতে হবে, এটা নিলে পরে ধরা খেলে তাদের লাভ। ঠিক আছে, এভাবে করে একটু বুঝে কাজ করতে হয়। তাহলে আমরা কি করতেছিলাম? উম, আচ্ছা, আহ, এখানে তাহলে কল না বাটন দিলাম আমরা। ঠিক আছে, এখন দেখো, যদি আমরা আমাদের তার ডিজাইন শেষ, তাহলে আমরা তো এই মেনুটাকে এই মাঝে আনতে হবে, তাই না? পাশাপাশি আনতে হবে। এটাতে তাহলে কি করবো বলো তো? ডিসপ্লে ফ্লেক্স দিলে হবে। ঠিক আছে, আমরা তাহলে কি করি, ইনলাইন ব্লক দিয়ে করে ফেলাই নাকি? মেইন ন্যাব, তার ভিতর ইমেল, এটাতে ধরলেই হবে। মেইন ন্যাব, তার ভিতরে ইমেল, এটাকে ধরলেই হচ্ছে। ধরে এটাতে কি করবো বলো? ইউএল কে না, তাহলে ইউএল তো ঠিকই আছে, এলআই কে, এলআই কে ডিসপ্লে ইনলাইন ব্লক দিলেও কিন্তু পাশাপাশি হয়ে যাবে। দেখো, অনেক অনেক ওয়ে দেখায়, ডিসপ্লে ফ্লেক্স দিয়েও করা যায়, ইনলাইন ব্লক দিয়ে করা যায়, ফ্লোট দিয়েও করা যায়। মেবি দেখো এটা পাশাপাশি হবে। দেখছো আসছে? জি। জিনিসগুলো বুঝো, স্ট্র্যাটেজিটা বুঝো। ইনলাইন ব্লক কি করে, আগে ছিল ব্লক লেভেল, তারপর নিচে নিচে জায়গা নেবে, তাই না? পুরোটা এখন যখন ইনলাইন ব্লক করে দিলাম, তখন কি ওর কি আর পুরো জায়গা নেওয়ার সুযোগ আছে? নাই, ও ততটুকু জায়গা নেবে, ততটুকু। ডু ইউ ওয়ান্ট মি? বুঝতেছে কিছু কি লিখছে? শোনো, এত কঠিন কিছু না, যে চ্যাট না বুঝে যে এর পাশে একটা চ্যাট জিপিটি ওপেন করে রাখবে। কেন বলি চ্যাট জিপিটি? কারণ চ্যাট জিপিটি আবার ভাষা বুঝে। তুমি গুগল ট্রান্সলেটর তো রোবট, ও তো বুঝে না, কিন্তু চ্যাট জিপিটি বুঝে। মানে তুমি একটা ভুল লিখলেও ওই ঠিক করে দিবে। বলবে যে হোয়াট ডাজ ইট মিন ইন বাংলা, এভাবে লিখে দিবে, তবে বাংলায় তোমার উত্তর দিয়ে দিবে। এই দেখো, দেখো খালি দেয় কিনা। এই দেখো, তোমাকে কি লগ ইন করার জন্য ক্রিডেন্সিয়াল পাঠাতে হবে, এটা লিখছে, এর অর্থ দিয়ে দিচ্ছে। ধরো, আচ্ছা, তুমি যদি আর আবার বাংলা একটা কিছু লেখো, ধরো হ্যাঁ পাঠালে ভালো হয়, তাহলে আমি দেখে নিতে পারবো। ঠিক আছে, এ দেখো, তোমার একটু ইংরেজি জানতে হবে না, বুদ্ধি থাকলে দুনিয়া সব হয়। এই যে হ্যাঁ পাঠালে ভালো হয়, তাহলে আমি দেখে নিতে পারবো, এটাতে বলো। এটাতে বলে যে একটা লাইন খালি জেনে রাখবা, মেক দিস সেন্টেন্স ইন ইংলিশ, মানে এই সেন্টেন্সটাকে ইংলিশ করে দাও। এই দেখো, তাই দিবে। ইয়েস, ইট উড বি গুড ইফ ইউ সেন্ড ইট, দেন আই উইল এবল টু চেক। দেখছো, বাস এটা কপি করে এনে আবার পাঠিয়ে দিলাম, এই দিয়ে দিলাম। এই যে আমি বললাম কি, ওর একটা প্রবলেম হচ্ছে, ধরো এই যে এটা সার্চ দিলে ওর এটা আসতেছে না, কিন্তু ও বলতেছে না আমার এটা আছে, এই যে এই যে দেখছো, ইনভারনেস কিন্তু ওর আছে, কিন্তু এখানে আসতেছে না। এইটাই বলতে যাচ্ছে যে আমার তাহলে কেন আসে না। ঠিক আছে, আচ্ছা, এটা 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 কিন্তু আমি 2 মিনিটের মধ্যে সলভ করতে পারবো। কেন বলি, ও যে যে এইটা দিছে না, ইভেন্টটা তৈরি করছে না, এই ইভেন্টে এইটা হচ্ছে একটা টাইটেল। খেয়াল করো, তোমার একটু শিখাই, কাজ শিখাই। এটা কি একটা টাইটেল না? তার মানে এই টাইটেল সার্চ সবসময় কাজ করে এইখানে, কিন্তু এইখানে তো এটা তো লোকেশন সার্চ। তার মানে এই যে কমা দিয়ে পাশে যে লেখা আছে না, এইটা হ্যাঁ। কাজ করে এইখানে। কথা বুঝছো? জি। তার মানে এই পাশে যদি ইনভারনেস থাকতো তাইলে এটা আসতো। ওর তো এটা আছে টাইটেলের মধ্যে, তাহলে ও এনে সার্চ দিয়ে পাবে কেন বলো? এটা তো আর ক্লায়েন্ট বুঝে না, ক্লায়েন্ট কিন্তু বোকা, ও তো এত বুঝে না। ও ভাবতেছে যে আমি দিতেছি, আসতেছে না কেন। আরে দেখুন, আমি আমি 2 মিনিটের মধ্যে সলভ করে দিই। কেমনে? এই যে ইউনাইটেড স্টেট লিখছে না, এর সামনে লিখে দেবো ইনভারনেস ইউনাইটেড স্টেট। কথা বুঝছো? এরপর দেবে ক্লায়েন্ট যখন সার্চ দিবে, তখন দেবে ঠিকই হয়ে গেছে। বুঝছো? কাজ কয় মিনিটের কাউ? হ্যাঁ, 2 থেকে 5 মিনিট লাগবে, 5 মিনিট। 5 মিনিট লাগে, কিন্তু দেখো আমি ওরে কত ডলার পেলি দেখো। এবার কইতেছে কি দেখো, 1 ঘন্টার মধ্যে কাজ করতে হবে। আর ঠিক আছে, আমি করবো, সমস্যা নেই। এই তোমার কাজটা করে নিয়ে ওর কাজটা করবো, দেখো। আর বলো ঠিক আছে, ইয়েস আই ক্যান সলভ দিস প্রবলেম। কত ডলার চাইতে পারি কও, তুমি কও দেখি, একটা আইডিয়া করে কত দিই। আই নিড 2 আওয়ার, 2 ঘন্টা দিতেছি।
20 করে দিবে বুঝছো, আমি কি কোনো কম করবে না, 5 করে হইব কি, $5 তো দিব, এটা তো বোঝাই যেতেছে। তুই 20 করে দেবে, কমায় কমায় 15-10 নিয়ে আসছে, কথা বুঝছো, এটা তোমার লাভ হইলো না। না বেশি হয়ে যায় মানে, 20 করে এবার দেখা যাক, দেখি একটা ছোট প্রবলেম। এভাবে বলি, দেখা যায় $20 চাই, অ্যাজ ইট ইজ এ মেজর প্রবলেম ইন থেম সার্চ, দিয়ে দেবে। মানে আমি ওটা বুঝলাম এটা কিন্তু খুব কঠিন প্রবলেম, আসলে তোমার তো দেখাইলাম যে এটা কতটা কঠিন, ঠিক আছে। তুমি তো বুঝছো নাকি যে কতটা কঠিন, কিন্তু ওরে প্রচুর বললাম কি, পরে প্রচুর বললাম কি, পরে বললাম কি $20 লাগবে, কিন্তু তোমার হলে গিয়ে আহ, দেখতেই পাচ্ছ যে এটা সার্চ আসতেছে না, মানে খুব ঝামেলা। প্রচুর কঠিন, একটা অক্ষর লিখবেন, হ্যাঁ একটা অক্ষর লিখবো, এই জায়গাটা দেখবে যে ধামাধাম চলে আসছে, কষ্ট বুঝছো? হইব না লিখতে, কম্পিউটার চালু করতে হইব, লিখতে হইব। এটা তোমার তো এটাই কই যে তুমি ওয়ার্ডপ্রেস কাজ শিখলে দেখবে যে এমন কিছু কাজ আছে পাইবে $40, কিন্তু সময় লাগবে 1 ঘন্টা, ঠিক আছে। এরকম কাজও আছে, তোমার আমি শিখাই দিবো, খালি ওই কাজগুলোই শিখাই দিবো তোমারে, মানে এটা তোমার অন্য কেউ শিখাবে না। একটা মানে তুমি আমার কাছের লোক শিখাবে, ধরে ওই কাজটা তুমি শিখবা, আর তোমার ওয়েবসাইটও বানানো লাগবে না, মানে তুমি খালি ওই মানুষের কবে যে আমি এটা পারি আমার দেন, আমি আপনার স্পিড 100% করে দেবো, আমি আপনার এসিও ঠিক করে দেবো, আমি আপনার প্রবলেম ফিক্স করে দেবো, এই করেই তুমি দেখবে যে টাকার মালিক, মানে তোমার ওয়েবসাইট বানানো লাগবে না। ওয়েবসাইট দাও না, ওয়েবসাইট তো প্রজেক্ট পাই মাঝে মাঝে, যে একটা পাইছি 20,000 যে তোমার দেখাইছি, আর বাকিগুলা কিন্তু প্রবলেম সলভ, তাই না। এই ছোট ছোট প্রজেক্ট অনেক সময় অনেক হয়ে যায়, সব মিলে দেখবে যে 10-12 হাজার হয়ে গেছে। আচ্ছা আমার বলছে লগ ইন করে কনফার্ম করতে, আচ্ছা আমি তো একটু লগ ইন করে তারপর কনফার্ম করি, একটু ওয়েট করে দেয় তোমার কেমনে কাজ করতে হয়। আচ্ছা জেনে, ওয়ার্ডপ্রেসে লগ ইন করার নিয়ম হচ্ছে যে এটা, আমাদের যেহেতু এটা একটা লাইভ ক্লাস, তাই না, আহ, সেহেতু আমরা তো মানে কিভাবে ফ্রিল্যান্সিং করতে হয় এটা তো আমাদের শিখতে হবে, তাই না। সেই হিসাবে আশা করতেছি আমাদের সময়টা নষ্ট হইতেছে না, আমি মনে করি, কারণ কিভাবে কি করতে হয় এ- এটাও শেখার। এটা যে ইউটিউবে দিবেন, পরে কি অন্য কেউ পাসওয়ার্ডটা লগ ইন করবো না? হ্যাঁ মানে এই যে এটা যে ইউটিউবে করতে পারে, দিবেন, পরে সমস্যা হইব না? ভালো কথা কইছো। তাহলে আমি একটা আপাতত কি করতে পারি, আচ্ছা ব্লার করে দিব রেকর্ডটা না অফ করে রাখেন এখন। পাসওয়ার্ড তো উঠছে, ও দুটো কাইটা যেতে হবে আর কি আপনার। আচ্ছা পাসওয়ার্ড আমি ভিতরে ঢুকে চেঞ্জ করে দিব না, সমস্যা নেই, এটা আমার রেকর্ডিং দিছি। ও দেখলে সমস্যা নেই তো, এই যে এটা ঢুকছে না, এই পাসওয়ার্ড আমি ভিতরে ঢুকেই চেঞ্জ করে ফেলবো, বুঝছো। জি। ওর তো মানে ভয়ের কিছু নেই, তুমি কি করবো, মানে এত সোজা নাকি, হ্যাক করা তো সহজ না। তোমার শিখাবো না যে কেমনে হ্যাক করে, সবই শিখাবো। এই যে যে পাসওয়ার্ডটা দিছে এটা কেউ জানিয়ে ফেললেও কিছু না, আমি যে এখন ঢুকবো, ঢুকে যে কাজ করে, এই যে এই ভিডিওটা আপলোড, আমি তো জানি যে পাসওয়ার্ডটা দেখে ফেলছে সবাই, ভিডিও আপলোড দেওয়ার আগেই আবার কি করবো, চেঞ্জ করে দিবো, ঠিক আছে। পারছে কিনা এটাই, ও বলতেছে যে চেক করে দেখেন যে ঢুকছে কিনা, এই যে আমি ঢুকে গেছি দেখছো। এখন তুমি এই যে এনে আমি এই যে ইউজার থেকে চেঞ্জ করে নেবো পাসওয়ার্ডটা, আপাতত সেভ রাখতেছি, চেঞ্জ করে দেবো। আর ভিডিও তো এখনই দিচ্ছে, ভিডিওটা দিব একটু পরে, তাই না। ঠিক আছে সমস্যা নেই, দেখ তোমার মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ। আচ্ছা ডিড ইউ লগ ইন, ইয়েস। এই তাহলে আমি 2 ঘন্টা সময় নিছি তোমার সাথে কথা কয়ে, আমি দেখি এটা ফিক্স করবো, যে করে ওটা দেখাবো, দেখবো যে তোমার সুখবরটা পরে দিতেছি যে কত টাকা পাইলাম, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমার তুমি তো বুঝলা যে কাজটা কেমন, তাই না। লোকেশনের মধ্যে দিলেই কিন্তু হয়, কিন্তু ক্লায়েন্ট বুঝে না, রে ক্লায়েন্ট ভাবে যে কি যে হয়ে গেছে। And, এটাই তো বিষয়। আচ্ছা এখন দেখো, ক্লায়েন্ট বুঝবে না, এটাই তো স্বাভাবিক, বোঝে না জন্যই তো আমাকে কাজ দেয়, তাই না। বেশি যদি বুঝতো তাহলে তারা আমার কাছে আসতো না। আচ্ছা এখন দেখো তাহলে, এই যে হোম পোস্ট এটা পাশাপাশি চলে আসলো, দেখো এই যে ইনলাইন ব্লক দেওয়াতে, তাহলে একটা কাজ করো, ইউএল এর এই ডাইনে বা একটু করে জায়গা নাও মার্জিন দিয়ে, তাহলে একটু ফাঁকা হয়ে যাবে, মার্জিন। ফাঁকা হয়ে যাবে। এ বলতেছে ক্লিয়ারলি দেখতে,
আসিফ রে বলি, এ হলো গিয়ে প্রজেক্ট ম্যানেজার, মানে এ হলো আমার ম্যানেজ করে দিতেছে, বুঝছো? আমি ধরে কইছি না, ওর একার কাজ করে আমি করবি না। আর ডিয়ার আই ক্যান ডু দিস। আপনার থেকে কাজ নেওয়ার পরে জমা দেয়। হ্যাঁ, নিয়ে জমা দেয়, ও টাকা খায়। ধরো ও $200 প্রজেক্ট নেয়, আমার দেয় 150, আর ওই পয়সা পয়সা ধরো 100 বা 50 খেলে, এরকম আর কি। দেখ, এটাও তো দরকার, প্রজেক্ট ম্যানেজার তো খাবেই। এখন ধরো আমার তার খোঁজা লাগতেছে না, ওই আমার দিতেছে, তাই না? হুম। আপনার মতো কি অন্য জনের প্রজেক্ট দেয়? না, ও আমারই দিয়ে গেলি। ওই বিশ্বস্ততা একটা বিষয়, ওর সাথে 3 বছর ধরে কাজ করতেছি তো, একটা বিশ্বস্ততা হিসেবে ওই ফাইবার থেকে বের হয়েছিল, এরপর থেকে আজ তুমিও বাই করতে পারবে। মানে তুমি সবসময় ক্লায়েন্টের সাথে রিলেশন করার ট্রাই করবে। এবার রিলেশন অনেক বড় জিনিস। একটা প্রজেক্ট করছো, ঠগাই দিছো, আচ্ছা একদিন লাভ করলা, কিন্তু তোমার কিন্তু লাভ হয় নাই। কেন হয় নাই? তুমি যদি একটু কম টাকা দিয়ে ভালো করে করতে, তাহলে দেখতে যে ওই আবার তোমার আরো 10 টাকা দিবে, তাই না? একটু সম্পর্ক ভালো রাখতে। 20 ডলার বলে দেন, এটাই ফাইনাল। ওই 20 বললে দেখবে আরেক কমায় 15 বানাইছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা বলে দিলাম। আর ও যা মন চায় করে খায়। আচ্ছা, আমরা এখানে আবার ফেরত আসি। আমাদের শিখতে হবে সবই। মানে আমি মনে করি যে 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 এটা যে শিখেলাম, এটা টিপস। এটা তো কিন্তু তুমি ক্লাসে আসো, তোমার মাধ্যমে তুমিও শিখলে, তোমার মাধ্যমে অনেকেই শিখলো। ঠিক আছে, এই যে ওই জিজ্ঞেস করবে, কনফার্ম করলে আমাকে বলে দেবে। ঠিক আছে, আমার আর কোনো কাজ নেই। আরে এত শিওর কেন? ইয়েস, সবসময় কনফিডেন্স থাকবা, দেখবে আল্লাহ বুদ্ধি দিয়েই দিস। সকল, মনে রাখবা, সকল প্রবলেমেরই একটা সলিউশন আছে, কথা বুঝছো? মানে একটা প্রবলেম হয়েছে মানে কি, নিশ্চয় কোনো একটা কারণে হয়েছে, তাই না? তো তুমি যদি কারণটা সলভ করে দিতে পারো, তাহলে তো সলভ হয়ে গেলে, তাই না? আচ্ছা দেখো, এনে তাহলে আমরা দুই পাশ থেকে জায়গা নিলে কিন্তু এনে জায়গা পেয়ে যাচ্ছে। এই যে তাহলে মার্জিন ডাইনে বাই, উপর নিচে 0 পিক্সেল, ডাইনে বাই দিলাম 10 পিক্সেল, তাহলে ফাঁকা হয়ে যাবে। এই যে ফাঁকা হয়ে গেল, ঠিক আছে। আর এটাকে আমরা মাঝে আনতে হবে। এটা উপরের দিকে আছে না, আনতে হবে কোথায়? এই মাঝে, সেন্টার। তাই না? সেন্টার আনতে হবে। সেন্টার করতে পারি কিভাবে দেখো, এটা কার মধ্যে আছে? এলআই গুলা ইউএল এর মধ্যে, তাই না? জি। তাহলে তাহলে ইউএল এর মধ্যে যে এলআই গুলা আছে, তাই না? ইউএল এর মধ্যে এলআই গুলা আবার আছে পাশাপাশি, তাই না? এটা সেন্টারে আনতে হবে। তাইলে হচ্ছে কি, একটা কাজ করতে পারি আমরা। মার্জিন টপ। হ্যাঁ, তাহলে আমরা একটা কাজ করি, ইনলাইন ব্লক না দিয়ে করে আমরা ফ্লেক্স দিই, তাহলে মাঝে সহজে চলে আসবে, বুঝছো? ইউএলটারে, ইউএল এলআইটারে এটাই রাখি, ঠিক আছে, সমস্যা নেই। মার্জিন তো আমাদের লাগবেই। আর ইউএলটাকে আমরা যে ফ্লেক্স দিয়ে মাঝে নিয়ে ফেলাই, তাহলে এক দিলে দুই ভাগই মেরে যাবে। ডিসপ্লে ফ্লেক্স দিলে তো এই যে পাশাপাশি চলে আসবে ফ্লেক্স। এখানে দেখো, এখানে কিন্তু জাস্টিফাই বিটুইন দেওয়াটা ভালো হবে না, এখানে জাস্টিফাই অ্যারাউন্ড দেওয়াটা ভালো হবে। জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড, এই যে একদম সমান ভাবে জায়গা নেবে। এই যে নিলাম, এই দেখো, এটাও কিন্তু পাশাপাশি আসছে, ঠিক আছে। এনে দেখো কেন আমি ডিসপ্লে ইনলাইন ব্লক থেকে ফ্লেক্সে আসলাম। দেখো, ফ্লেক্সে কিন্তু এইটার পাশাপাশি আনা যায়, আবার কি মাঝেও আনা যায় না? বা সেন্টার বলো, দিয়া অ্যালাইন আইটেম। সেন্টারেও করা যায়, হ্যাঁ, অ্যালাইন আইটেম সেন্টার করা যায়। কিন্তু ইনলাইন ব্লকে কিন্তু আবার এটা করা যাচ্ছিল না। মানে কেন? ইনলাইন শুধু এক সাইড করতে পারে, আরেক সাইড কিন্তু করতে পারে না, ঠিক আছে। তার মানে ফ্লেক্স হলো 2 ডাইমেনশনাল, ইনলাইন হচ্ছে 1 ডাইমেনশনাল, আর গ্রিড কি 3 ডাইমেনশনাল, মনে রাখবে। আচ্ছা দেখো, তাহলে স্পেস অ্যারাউন্ড দিলাম, আর অ্যালাইন আইটেম কি দিলাম, এটা বুঝেই তো, সেন্টার মাঝে চলে আসবে। দেখো, দেখছো মাঝে চলে আসছে। আচ্ছা, আমাদের ডিজাইন কত সুন্দর হয়ে যাচ্ছে, দেখো। আর এইখানে দেখো, উম, এখানে এই কল নাও না, এ ট্যাগ, তাহলে এটা কার মধ্যে আছে? মেইন নেভিগেশন এ ধরলে তো এটা পেয়ে যাবে, তাই না? মেইন নেভিগেশন ধরে যদি এ বলি, তাহলে তো এটাও পাবে, এটাও পাবে, তাই না? দুটোই পাবে। তাহলে এটার একটা ক্লাস দিয়ে দাও। ক্লাস দাও যে কল অ্যাকশন দিয়ে দাও, কল অ্যাকশন ক্লাস।
তাহলে কল অ্যাকশন ক্লাস রে তুমি ধরো উম, আচ্ছা এখন কথা, এই কল অ্যাকশন ক্লাসটারে মাঝে আনবে কিভাবে? এটা তো আর কোনো ফ্লেক্সের মধ্যেও নাই, ইসের মধ্যেও নাই, নাকি আছে? এটা ফ্লেক্সের মধ্যে আছে, কেমনে কই? এ দেখো, এই যে ন্যাপ কে ফ্লেক্স দিছিলাম না, তাহলে এই যে এ ইউএল আর এ অ্যালাইন হয়ে গেছে না পাশাপাশি? তাহলে এই ন্যাপ কে যদি আবার আইটেম সেন্টার দিই, তাহলে আবার প্রত্যেকটা কি হয়ে যাবে, সেন্টারে চলে আসবে। ঠিক আছে, তাহলে আমার এটা অটোমেটিক সেন্টারে চলে যাবে, এটাকে আলাদা সেন্টার করার প্রয়োজন নেই। তাহলে আমি যে ন্যাপ কে, যে এটাকে ফ্লেক্স, এটাকেও অ্যালাইন আইটেম সেন্টার করে দিলেই সব ধরে মাছ চলে আসবে। হ্যাঁ দেখছো, প্রত্যেকটা মাছ চলে আসছে। তাই মার্জিন আমরা, রাইট দিয়া দেন। হ্যাঁ মার্জিন আর কি লাগবে, হ্যাঁ লাগবে, কেন এখানে বেশি চাপে গেছে। এখানে আমরা কত দিচ্ছিলাম বামে? এই বামে যে উপরে দিছিলেন মনে হয়। না না, এটা তো দেওয়াই আছে, এই দেখো, এই যে পুরো হেডার কে আমরা পেডিং দিছি না, জি। তার উপরে নিচে 10, ডানে বাই 20, তার মানে এখানেও 20 পাচ্ছে, এই সাইড থেকে এই সাইড থেকে কত পাচ্ছে, 20 পাচ্ছে। 20। তার মানে এটা ইউনিফর্ম আছে অলরেডি, এটা আর কিছু করার দরকার নেই। ঠিক আছে, তুমি একটা করতে পারো, যেটা কল নাউটাকে বাটন স্টাইলে করতে পারো। তাহলে কি করবো, এই যে এইটাকে, এটাকে, এটা এ না, এ লিঙ্ক, এটাতে তাহলে একটি কাজ করো, এটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দাও। ধরো দিয়ে দিলাম, এটা একটা বাটন হবে, ব্লু কালার দিয়ে দিলাম, ধরো ব্লু। এই কালেকশন কি বলেছে, কালেকশন, হ্যাঁ এ তো তাই না, কল অ্যাকশন ক্লাস, হ্যাঁ এ। ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি কিন্তু পাই নাই, এটারও একটা পেডিং দাও, তাহলে এটা একটু ফুলে যাবে। উপর নিচে 10 পিক্সেল, ডাইনে বাই 20 পিক্সেল, ধরো এই কি হলো, এই দেখো রাজু হয়ে গেছে, দেখছো কিভাবে প্রজেক্ট নিতে হয়, $20 প্রজেক্ট পেয়ে গেছে। তার মানে বুঝছো, বেশি চাইলে বেশি পাইতাম, কম মানে কম চাই ভুল করে ফেলাইছি। ঠিক আছে না? ও যদি কমই কমই হইতো, তাহলে তো ও বলতো না ভাই 15-তে করে দেন। মানে ওই ক্লায়েন্ট দেখবে যে ওরে দিছে আরো বেশি, 50 দিছে, ঠিক আছে, ওই আমারে 20 দিয়ে করে নিব, চালাকি আর কি। যাই হোক, মানে আমি এখন 20 কয়েলেছি, তো কিছু করার নেই, যাই হোক, 20ও কম না, ঠিক আছে, আমি স্যাটিসফাইড, সমস্যা নেই। তুমি স্যাটিসফাইড থাকলে হলো, মানে তোমার এত বাবার কিছু নাই, বেশি চাইলে বেশি পেতে, যা তোমার রিজিক আছে তুমি তাই পাবা, ঠিক আছে, বেশি পাবো না, কমও পাবো না। আচ্ছা, এই যে এইটা, এই যে মেইন অ্যাপ বার, তার মধ্যে লাস্টের এটা, এই যে ক্লাস, এটা ক্লাস বসে নেই, তার মানে কল অ্যাকশন তুমি নাম দিতে পারবে না, এই নামটাও প্রিজার্ভ, কল টু অ্যাকশন এইভাবে দেন, এটা প্রিজার্ভ না। যখন দেখবে কাজ করতেছে, তখন বুঝবে এই নামটা প্রিজার্ভ। হ্যাঁ গেছে, দেখছে কাজ করছে। তাহলে অবশ্যই ফন্টটা সাদা করতে হবে, তাই না? তাহলে কি ফন্টের ইয়ে কালার কেন, কালার হোয়াইট, সুন্দর হয়ে যাচ্ছে ধীরে ধীরে। দেখো আস্তে আস্তে ডিজাইনটা কোন লেভেলে চলে যায়, তুমি নিজেই অবাক হয়ে যাবে। তাহলে এটা দেখো একটু গোল করলে ভালো লাগতো, তাই না? তাহলে বর্ডার বর্ডার, রেডিয়াস। এই তো বুঝে গেছি। এই তো খালি মানে কনফিডেন্স, আর কিছু না। এই কোডিং করাটাই পুরোটাই কনফিডেন্সের বিষয়, মানে তুমি কনফিডেন্স না পারবা না, কনফিডেন্স পারবা, এই আর কি বিষয়টা এরকম। এই যে কল নাও, এখন ভালো লাগতেছে। আচ্ছা তাহলে কল নাওকে হোভার করলে ধর একটু ব্ল্যাক হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে, তাই না? হোবার এফেক্ট। তাহলে হোভার করলে কি সিউডো এলিমেন্ট হোভার, সিউডো সিএসএস, তাহলে হোভার করলে ব্যাকগ্রাউন্ড কালার ধর হবে ব্ল্যাক, ব্ল্যাক, এই যে হোভার করলে ব্ল্যাক হবে, এটা কেটে দিই, এই দেখো হয়েছে, ব্ল্যাক হয়েছে, ভালো লাগতেছে। কিন্তু ব্ল্যাকটা অনেক তাড়াতাড়ি হইতেছে, ট্রানজিশন যদি দিতে পারতাম, তাই না? জিরো। ট্রানজিশন দিতে হবে এইটাকে, তাহলে একটু আস্তে আস্তে ব্ল্যাক হইতো। ট্রানজিশন মানে ডিলে করবো, ডিলে, ট্রানজিশন ধরো 0.3 সেকেন্ড, ইজ আউট দিবে সবসময়, এটা ভালো। আচ্ছা, ইজ আউট দিলে কি হয়? মানে বাহির থেকে আসে ট্রানজিশনটা, বাহিরের দিকে আর কি। ইজ আউট হচ্ছে শেষের দিকে স্লো হয়ে যায়, প্রথমে ফাস্ট, শেষে কি স্লো। স্লো, এটাই। ক্লায়েন্ট কি জানি চাইতেছে, বলতেছে ক্যান ইউ কনফার্ম ফার্স্টলি অনস ইউ, বলে দে যে এটা সার্ভার কল না।
এই যে ওরে বললাম যে ভাই এটা তো সার্ভারের প্রবলেম না, এটা প্রবলেম হলে আপনার ওয়ার্ডপ্রেস থেমে, আমি এটা পারবো, আমি আপনার ওই লোকেশনটাকে সঠিক জায়গায় বসাই দিলেই ঠিক হয়ে যাবে, মানে ওরা একটু আশ্বস্ত পেলাম। ক্লায়েন্ট সবসময় একটু উদ্বিগ্ন থাকে, মানে তার এটা হবে কিনা এই নিয়ে একটু উদ্বিগ্ন থাকে, বুঝছো, ওদের একটু শান্ত করতে হয়। আজকে আমি কি করবো, ওই যে ওর 18,000 টাকার প্রজেক্টটায় একটা প্রজেক্ট আমার সিমিলার করা আছে, বুঝছো, ওটা আমি একটু মডিফাই করে ওর একটু দেখাবো, আর এই প্রজেক্টটা করবো, দেখবা যে কাজটা দ্রুত আগায়। দেখো আমি অলরেডি 3-4টা প্রজেক্ট রানিং, কিন্তু দেখো একটা টাকা পেমেন্ট করে দিচ্ছে গতকাল, এখানে যে আবার 2টা রানিং, এগুলা মানে এইটা কন্টিনিউস দিতেই থাকে, মানে তোমার কি কম, আমার কিন্তু এই যে সামনে পরীক্ষা টরীক্ষা আছে, আবার এই যে চাকরি তো আছেই, যার কারণে আমি এত সময় পাইনি আসলে, বুঝছো, আমি চিন্তা করতেছি যে সামনে তোমাদের দিয়ে করাম এগুলো, এই ওয়ার্ডপ্রেসের কাজ আমি আর করবো না, ওয়ার্ডপ্রেসের কাজ তোমরা করবো। আচ্ছা, দেখা যাক কতটুকু শিখাইতে পারি, ইনশাল্লাহ আশা করি পারবা। তাহলে এখন দেখো যে আমার এটা কালো হলো, তাহলে এখন দেখো কার্সর পয়েন্টার হলে এই যে আস্তে আস্তে কালো হচ্ছে, দেখছো 0.3 সেকেন্ড দেওয়াতে একটু স্মুথ হচ্ছে না, আগে তাড়াতাড়ি কালো হইতো, এখন দেখো এটা আস্তে আস্তে কালো হবে, দেখছো, ওই স্মুথ না, অনেকটা স্মুথ দেখো। আর কি চলে কারেন্ট গেছে নাকি? জি না। দেখ আসছে আচ্ছা। বলতেছে যে তারা লাইভ ওয়েবসাইটে ট্রান্সফার করতে কি আবার টাকা লাগবে, আমি এই অফার ছাড়বো কেন কও? আমি বলবো কি, হ্যাঁ লাগতে পারে, লাগতে পারে, যদি লাগে আপনাকে জানাবো, ঠিক আছে, বুঝছো কাহিনীটা, কোনো সুযোগ তো ছাড়ার দরকার নেই, তাই না? আর হে যদি লাইভ ওয়েবসাইটে তোলার জন্য আবার টাকা দেয় তো দিল, এটা তো আমার ভালো, কি করবো কে, এই জন্য অনেক কথা কয় সময় একটু বুঝে কথা কইতে হয়, দেখো, ইয়েস ইফ আই নিড অ্যাডিশনাল কজ আই উইল ইনফর্ম ইউ। আচ্ছা 5 সেকেন্ড ইজার দিলাম, আর কার্সর পয়েন্টার করতে হবে, নাহলে কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা একটা বাটন। কার্সর কি দিতে হবে বলো? পয়েন্টার। পয়েন্টার। আচ্ছা এই জায়গায় এখন সুন্দর লাগছে, দেখছো কত সুন্দর, তাহলে এখান থেকে যে ডট ডট আসছে এটা তো আমাদের ইয়া না, তাই না? টেক্সট ডেকোরেশন নান। হ্যাঁ, টেক্সট ডেকোরেশন নান, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি ওরে বললাম ঠিক আছে, আমি আর কোনো স্ট্যাটাস নিব না, যা দিছে তাই, 2,000 টাকায় মানে এনাফ। তুমি দাও, আমি যদি 3 ঘন্টার মধ্যে 2,000 টাকা পাই, এর চেয়ে ভালো কিছু আছে কল? তা আমি ওর সাথে খামাকে ক্যাচাল করে আমার লাভটা কি গো? আমি বলছি ঠিক আছে ভাই তুই দে, যা দিছিস দে, সমস্যা নেই, 12টার মধ্যে যদি 2,000 টাকা পেয়ে যায় তাহলে তো এটা ভালোই, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা তাহলে কি কোথায় দিতে হবে টেস্টেশনে বলো, ইউএলআই নাকি এলআই তে বলো? এলআই এতে। এলআই তে, এলআই এ না, এ তে না, এ হলো, এলআই এলআই। এতেও টেক্সট ডেকোরেশন থাকে, হ্যাঁ, কিন্তু এখানে এ না, এটা হলো এলআই তে একটা দিতে হবে লিস্ট স্টাইল, ঠিক আছে, লিস্ট স্টাইল টাইপ নান, নান এইটা একটা দিলে হলে কি তোমার এই গোলটা চলে যাবে। আর এ তেও একটা দিতে হবে, যে এলআই এ আছে না, এটার মধ্যে দিতে হবে টেক্সট ডেকোরেশন নান, এটা না দিলে তোমার এটা ক্লিয়ার হবে না, বুঝছো। অনেক সময় যে নিচে লিঙ্কের নিচে দাগ থাকে না, দাগটা আসতেছে না কেন বলি, এ দেখো দাগ আসবে, এই দেখো এই যে এতে তো আমরা কোনো লিঙ্ক দেই না, দেখছো, লিঙ্ক দিছি, একটা লিঙ্ক দাও দেখবে যে চলে আসবে, দেখো দাগ চলে আসবে, এই দেখো এই যে দিলাম, দেখছো, এই যে এই স্টেপ দিলাম না, এই দেখো দাগ চলে আসছে, তাহলে আমরা তো এটা চাই না, তাই না, যে আমরা লিঙ্ক দিলে তাহলে এখন তুমি টেক্সট ডেকোরেশন নাম দিবে, এ কে দিবা, এই, তাহলে দেখো এই যে এটাও চলে যাবে, এই যে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া লাগবে। হ্যাঁ কালার তো মাছ দিতে হবে, যে এর কালার ডিসকালার হয়ে গেছে, তাহলে তুমি
এই ফন্টের কালার সবসময় রাখবে ডিফল্ট, ব্ল্যাক আছে ব্ল্যাকই থাকে, মানে এত ইয়ে করতে, এই যে ব্ল্যাক আইস, মানে ওদের কালারটাই আমি ওভাররাইট করে দিলাম, এই যে কালার ফেদার্স, ঠিক আছে, সুন্দর। তাহলে আমি দেখো এই যে এই স্টেপ দিলেই কিন্তু ই আসতেছিল এর নিচে দাগ, তাহলে এটাও দূর করলাম, আবার যে লিস্টে যে ডট এটাও কি করলাম, আমাদের এখন সুন্দর হয়েছে। এখন এটাকে হোভার করলে ধর লাল হবে, বা এই নীল কালারটাই হবে। কাশিফের একটা গোপন কথা কইতাম, মানে এখন ওই ক্লায়েন্ট এবার কয়ে দেয় কিনা এই জন্য কইতেছি না, বুঝছো? ওরে কইতাম, আরে ভাই ওয়ার্ডপ্রেসে তো চেঞ্জ করলে সার্ভারে অটোমেটিক চেঞ্জ হয়ে যায়, এটাই বুঝতেছে না। ভাই ভাবতেছে কি যে ওই আমরা মানে যে কোডে একবার চেঞ্জ করতে হইব এনে, আবার মানে সার্ভারে যে আরেকবার চেঞ্জ করতে হবে। আমাদের যেমন ধরো না, এটা চেঞ্জ করে আবার সার্ভারে আপলোড দিতে হয় না, ও এই জিনিসটা ভাবছে, কিন্তু আসলে তো জিনিসটা তা না। ওটা তো একটা ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস মানে তো একটা লাইভ সার্ভারই আছে, আমি এখানে চেঞ্জ করলে কি হয়ে যাবে, লাইভে লাইভ হয়ে যাবে। সার্ভারে অটোমেটিক চলে যাবে। এটাও বুঝতেছে না, এই জন্য বারবার খালি গেছে বুঝছো? হ্যাঁ ওরা যে কম, এটা তো ক্লায়েন্টে কয়ে দিলে এবার ঝামেলা আছে, দেখ। হুম, ঠিক আছে, তো পক্ষে লাভ নেই। তাহলে এখন দেখো, টেক্সট ডেকোরেশন নান, কালার ব্ল্যাক। আচ্ছা এই যে তাহলে আমাদের ডিজাইনটা কিন্তু ধীরে ধীরে অনেক সুন্দর হয়ে গেছে, দেখছো? একটা মেনু ডিজাইন করতে কত সময় লাগে। এখানে হোভার করলে ধরো এই কালারটা হবে, এই ব্লু কালারটা, এই যে ব্লু। তাহলে এটাকে হোভার করবো না, নাকি এলআইটাকে হোভার করবো বলো তো? আমরা এলআইটাকে। এলআই কে এলআই। হোভার করবো, এলআই কে হোভার করাই ভালো। আর এলআই তো এর উপরে না, জি। তাহলে পুরো এলআই কে হোভার করলেই তো ভালো হয়। হোভার করলে ধরো ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে ব্লু, টেক্সট হয়ে যাবে হোয়াইট, তাই না? ব্লু এলে টেক্সট তো হোয়াইট হতে হবে, কালার টেক্সট কালার কি হতে হবে, হোয়াইট হতে হবে না? জি। নাহলে কি দেখতে পারবো? দেখি তো হয় কিনা। ওরে সুবহানাল্লাহ, ওই ব্যাকগ্রাউন্ড কালার না দিয়া কালার দেন ব্লু, তাহলে ব্লু হ হ হয়ে হ, যাবে। ভুল হয়েছে, এটা ব্যাকগ্রাউন্ড কালার না, ওভার করলে কালারই হবে ব্লু, বুঝছো? এই যে দেখছো ভুলটা কোথায় হয়েছে, এটা তো ব্যাকগ্রাউন্ড কালার নাই, তাও পাই নাই, দেখছো? ওই এতে সমস্যা, দিতে হইব, এতে। এতে দিতে হবে, এতে দিতে হবে, হ্যাঁ, লিস্ট এ, এটা দিতে হবে। তাহলে মানে কাজ করবে, এই দেখছো, কার্সর দেবা কি, পয়েন্টার, এই এই দেখো কত সুন্দর হয়ে গেল, এই দেখছো তোমার এটা কাজ করতেছে, এটাও কাজ করতেছে, এটা লিঙ্কই, তাই না? এটা লিঙ্ক আমরা দেই নাই জন্য তাই, এই যে ইমেজটা তো এর মধ্যেই আছে, তাই না? চাইলে এটাকেও কি করতে লিঙ্ক দিতে পারবো। আরে হয়ে গেছে আমাদের মেনু। তাহলে আমরা দেখো এটা যেহেতু একটা বার, তাই না, এখানে একটা শ্যাডো দিতে পারি না নিচে? তাহলে কোনটাকে শ্যাডো দিবে, হেডার কে, মেইন হেডার কে শ্যাডো দিতে হবে। মেইন হেডার লিখছিলাম, এই যে মেইন হেডার, এই যে তাহলে দেখো বক্স শ্যাডো দিতে হয়, বক্স, বক্স শ্যাডো দিলে একটা ছায়া পড়বে। ধরো 1 পিক্সেল, 5 পিক্সেল, 10 পিক্সেল, আর জিবি দিলাম, কালার 00003, দেখো এটা একটা শ্যাডো পড়ছে, দেখছো? তাহলে এখন মনে হবে কি যে এই যে নিচের যে কন্টেন্ট গুলো আমরা যে টান দিব যখন এমনি ঘুরাবো, তাহলে এটা নিচে ঢুকে যাবে, তাই না? এরকম মনে হবে। তাহলে এটা একটু উপরে উপরে মনে হচ্ছে না? এই কারণে এটা করলাম, এছাড়া কিছু মানে জাস্ট একটু উপরে উপরে যাতে মনে হয়। এই 1410.03, ঠিক আছে, পারফেক্ট, ভালোই লাগতেছে, খারাপ না। দেখো হয়ে গেছে। তাহলে আমরা আরেকটা কাজ করবো, দেখো আমরা যখন স্ক্রল করবো এটাকে উপরেই থাকতে হবে না অলওয়েজ? নাহলে তো এটা উপরে স্ক্রল করার সাথে সাথে কি হবে, এটা উপরে চলে যাবে না? তাহলে এটাতে কি করবে বলো, পজিশন স্টিকি কি দিব? পজিশন স্টিকি টপ 0 পিক্সেল। এই যে বুঝে গেছে, সুন্দর, যাক লার্নিং ভালো হইতেছে। টপ জিরো নিয়মিত ক্লাস করলে না দেখবে সহজ হয়ে যায়, মানে এত কঠিন না। এই যে এখন এটা সবসময় টপে লেগে থাকবে, আমরা প্রমাণ কেমনে বুঝবো, একটা প্রমাণ দিই, এটা টপে লেগে আছে কিনা। তাহলে আমাদের নিচের কন্টেন্ট কি মেইন না, মেইন, তাই না? এগুলোর মধ্যে ধরো ইচ্ছা মতো একটা ডাটা দিই, ধরো এই ডাটাগুলো ইচ্ছা মতো বড় করে দিই, হবে বিশাল বড় ডাটা দিই, ধরো
এই এই দেখো, এই স্ক্রল করলে কি এটা উপরে চলে যাওয়ার কথা ছিল না একসাথে? এটা টান দিলে তো এটাও যাওয়ার কথা, তাই না? কিন্তু এখন যাবে না, দেখো, দেখছো? সব কি ওটার ভিতরে ঢুকে যাচ্ছে না? জি। এই যে এটার জন্য এই কাজ করলাম, পজিশন স্টিকি। নাহলে হয়তো কি এটা উঠতো, ওটা উপরে উঠে যেত। ঠিক আছে, এটাই, আর কিছু না। ধ্যানে দিনে এমন কিছু। হাইস কতগুলো দিচ্ছি, দেখছো? হ্যাঁ, এই তাহলে আমাদের হোম পেজ ডিজাইন শেষ। এখন তাহলে আমরা স্লাইডার ডিজাইন করবো। আসলে স্লাইডার ডিজাইনের কিছু নেই, স্লাইডার হচ্ছে কি জিনিসটা বুঝে একটা ইমেজ থাকবে, তাই না? মূলত ইমেজই তো নাকি? জি। এখন ধরো ইমেজে এনে একটা বাটন থাকবে না, ওই বাটন চাপ দিলে আমরা করবো কি জাভাস্ক্রিপ্টে আর একটা ইমেজ এনে দেবো, এটাই সিম্পল হিসাব। কথা বুঝছো? জি। আর আর চাইলে তুমি অটোমেটিক চেঞ্জ হবে, এটাও দিতে পারো, মানে তোমার ইচ্ছা। মানে এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হবে। ধরো মানে তুমি ইমেজটা দিলে, হ্যাঁ ধরো একটা ইমেজ দিলে, ধরো ধরো মনে মনে ধরো, প্রথমে ঠিক আছে? হিডেন করা থাকবে, তারপরে ওই যে হ্যাঁ, ধরো বাকি দুইটা হিডেন করা থাকবে, একটা কি করা থাকবে, ভিজিবল। এখন জি। ধরো যখন এই বাটন চাপ দিবা, এইটা ভিজিবল হবে, এটা ইনেবল হবে, এটা ভিজিবল হবে, এটা ইনেবল হবে, বুঝছো? জি। বিষয়টা হলো এরকম। তা আমরা আপাতত একটা ইনেবল করে রাখি, যেহেতু আমাদের জাভাস্ক্রিপ্ট আর নাই। আমরা জাভাস্ক্রিপ্ট বুঝবো না, বললেও বুঝবো না। তাহলে একটা ব্যানার নেই, আর একটা ব্যানার নিয়ে আসি করতে। ধরো নেচার ইমেজ খুব ভালোই লাগে, তা কি নিতে পারি? কোনটা ভালো লাগলে কইও। এখানে আসলে এমন একটা নিতে হবে যেটা চ্যাপটা ইমেজে ভালো লাগে, বুঝছা? এটা আপনার ইয়া নেই, ব্লাড টাইপের কিছু নেই, তাহলে সুন্দর লাগবে। এইগুলো অনেক সুন্দর লাগে। এইটা নিলে একটা সুবিধা আছে, দেখো এনে আমরা কিছু যদি দেখাই না, মনে হবে যে এর উপরে আছে, বুঝছা? জি। মনে হবে যে ট্রের উপরে আছে, এটা মনে হবে। এই জন্য এগুলো অনেক সুন্দর। এইটা দেখো, এটা দিলি দিলি ইয়া করে দিলি, কোয়ালিটি এত কম কেন? দেখছো ইয়া মার্স, ট্রেডমার্ক মার্স। 4K নামায় যে সুন্দর লাগে। এইটা দেখো, ওই যে ইয়া করা, মানে এমন একটা ছবি নিতে হবে যে ভিতরে কিছু নাই, এই যে এটা নিলাম। এটা না, এটা আবার একবারেই সাদা মাটা। 4K না, এত লাগবে না আমাদের, আমাদের মনিটর 4K না, 4K নিয়ে লাভ নেই। আর ইমেজ বুঝছো, ছোট ইউজ করা ভালো, কিন্তু ওই ছবি ফাইটা যায় না এমনি। হ্যাঁ, ফাটে যায়। হ্যাঁ, বড় ইমেজ দিলে ফাটে না। আমরা যে একটা ছবি নিয়েছিলাম, এটা কিন্তু ভালো ছিল, তাই না? আগের বার জি। পাতার একটা কি যেন ইমেজ নিয়েছিলাম, এইটা মনে হয়। ওরা ওই যে আচ্ছা, এইটা দিয়ে কাজ চালাই দিই। তাহলে আমাদের ফ্রি দিবে না? ট্রেডমার্ক বসায় রাখছি। পাওয়া যাবে, দেখো এই যে কত ওয়েবসাইট আছে, আনস্প্ল্যাশ, দেখো এই ওয়েবসাইটে সব ইমেজ ফ্রি পাওয়া যায়, শিখে রাখো। এই যে এনে দেখো বুড়ি বুড়ি আছে এরকম ছবি। ফ্রি, 1 টাকা লাগবে না। ধরো এইটা ইউজ করি, এটা আর এবার লম্বা লম্বি দেখ, লম্বা লম্বি দিলে চ্যাপটাই লাগে। এই এইগুলা দেখতে সুন্দর লাগে, উপর থেকে পরে আসতেছে তো, দেখতে ভালো লাগে। কই গেল, দিবে না? বুঝছি, অনেক কষ্ট লাগতেছে দিতে, তাই এত কষ্ট লাগলে দেওয়ার দেখেন। আগুন, এইটা
আই স্টকে চলে গেছে কেন? ঘুরলাম, আনস্প্ল্যাশে না ঢুকছিলাম, এইগুলো ফ্রি বুঝছো। এটা দিতে হবে এইচডি 4K। এগুলো নেওয়া কঠিন বুঝছো, এগুলা পাওয়া করে। এই যে এটা খুব সুন্দর আছে দেখছো, দারুণ লাগবে। ওই যে ইয়া তো মানুষ দাঁড়ায় আছে একটা দূরে, একটা জায়গায়, ভালোই লাগবে খারাপ। AVIF সমস্যা নেই। এটারে, হ্যাঁ এটারই আমরা কাজে লাগে, ঠিক আছে। তাহলে এইটুক করে আমরা রাখি, আজকে স্লাইডারটা করে আমরা রেখে দিই। কই গেল ড্যাশ? এই এই যে এটার মধ্যে আমরা স্লাইডার ঢুকাবো তাই না, ডিপের মধ্যে। তাহলে ডিপ, এটা হলো স্লাইডার, ওই যে লিখে রাখছি স্লাইডার। তাহলে স্লাইডারের জন্য কি থাকতে পারে বলো, কিছু টেক্সট থাকতে পারে তাই না ভিতরে। স্লাইডারের জন্য ভিতরে থাকবে H1, মানে মেইন ট্যাগ থাকবে। স্লাইডারের মধ্যে যে উপরে যে লেখাটা থাকে বড় করে, এটা কিন্তু মেইন মেইন, ঠিক আছে। H1, তার নিচে ধরো একটা প্যারাগ্রাফ থাকতে পারে, আর তার নিচে ধরো একটা বাটন থাকতে পারে। একটা না, দুইটা বাটন থাকতে পারে। তাহলে তুমি একটা কাজ করতে পারো, আর একটা ডিপ নিয়ে মানে দুইটা বাটন না, দুইটা বাটন, একটা আহ, একটাই দাও থাক, দুইটার দরকার নেই, বেশি দিলে ঝামেলা। বাটন দিলে ধরো কন্ট্যাক্ট আস, H1 দিলে ধরো ওয়েবসাইটের নাম কি, ওয়েলকাম টু রিফাস ব্লগ, ধরো ব্লগ দিলে, প্যারাগ্রাফ দিলে ধরো সামথিং। লোরাম দিয়ে দেন। দিয়ে দিলাম, এই যে দেখছো হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমাদের ভবিষ্যতে স্লাইডার হবে, খেয়াল করিও। তাহলে আমরা কারে ইয়ে করবো, ব্যাকগ্রাউন্ড দিব, ডিপ কে না। জি। ডিপ ক্লাস রে ধরে দিলাম, একটা নাম দাও, হিরো। হিরো। হ্যাঁ সুন্দর, ভালো নাম পেয়েছে। হিরো রে নিচে যাও, সিএসএও কমেন্ট করবে, ঠিক আছে। মানে যে এই পর্যন্ত তুমি লিখে রাখবে যে এখানে কি শেষ হলো, এখানে শেষ হলে কি বলো, শেষ হলো নেভিগেশন, যে নেভিগেশন বার। নেভিগেশন করে দিল, হ্যাঁ এই তো। তাহলে দেখো এর নিচে যা আছে তাহলে তোমার ইয়ে, অনেক সময় অনেক বড় করে গেলে লাগে। হিরো দিলা, হিরো, হিরো দিয়া ব্যাকগ্রাউন্ড ইমেজ তাই না, ইউআরএল। ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল, তারপরে এর মধ্যে লিঙ্কটা দিবা। এটার নামটা একটু চেঞ্জ করে দিবে, হিরো দিয়ে, hero.avif। এই পাই কিনা, পাইছে পাইছে পাইছে। তাহলে হিরোটা দেখো, তাহলে এটা মোটা করতে হবে না, কারণ এটার তো একটা জায়গা লাগবে হেইট। তাই না। হ্যাঁ তাহলে কি করবে বলো, হেইট হেইট। হিরোরে তাহলে একটা হাইট দাও, ধরো স্ক্রিনের 20 ভিজুয়াল হাইট দিয়ে দাও, তাহলে মানে সবসময় একই থাকবে। হাইট বানান ভুল হয়েছে, লাস্টে ওই যে কমা দেন নাই, কমা নাকি জানি। 20 না, 30 40 ভিজুয়াল হাইট, 40 ভিজুয়াল হাইট, ঠিক আছে। আর একটু দিব, 100 দেন। না 100 ভিজুয়াল হাইট মানে তো পুরো স্ক্রিন, মানে পুরোটা থাকবে, মানে একদম একদম এই যে এন থেকে শুরু করে এই পর্যন্ত থাকবে, পুরোটা দিলে ভালো না, দেখতে ভালো যে লাগবে। মানুষটা দেখা যায় না তো, যে লাগে আনলেন ডিজাইনটা। না না, মানুষ দেখানোর জন্য ব্যবস্থা হ্যাঁ, করবো, মানুষ কভার তো করতে। উপরে টেনে নিয়ে আসবে, বুঝলি, এটা আমরা শিখছি না, কেমন টেনে নিয়ে আসতে হয়, পজিশনিং দিয়ে হ্যাঁ। টেনে নিয়ে আসবে, সমস্যা নেই। ব্যাকগ্রাউন্ড সাইজ দিব কভার, রিপিট নো কভার, রিপিট। ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট। নো রিপিট। আরেকটা আছে বলে দাও, ব্যাকগ্রাউন্ড পজিশন পজিশন। সেন্টার। এই যে এইটাই হলো কাহিনী, সেন্টার না দিয়ে বটম দিলেই চলে আসবে, বটমটা কি চলে আসবে, এই যে, দেখছা।
তুমি যেটা ভাবতেছিলে এটা হইলো না, এটা অটোমেটিক সলভ হয়ে গেছে, দেখছো? বটম দিলে কি অটো আয়া পড়ে না? বটম দিলে নিচ থেকে আসবে। মানে আর তুমি উপরে? আরেকটা কাজ করতে পারো, যদি আরো প্রিসাইজ চাও তাহলে এলাকে পিক্সেল দিয়ে করতে হবে, তাহলে একদম প্রিসাইজ আসবে। এটা প্রিসাইজই আছে মোটামুটি, আর খারাপ মনে না। করেন উপরে গেলে তাহলে কি দিমু পজিশন? টপ টপ আচ্ছা। টপ দিলে যে উপর থেকে দেখছো, উপর থেকে আসছে। জি। আচ্ছা, এনে তুমি চাইলে বলেও দিতে পারবে 20 পিক্সেল, সাইড থেকে উপর থেকে 0 পিক্সেল ধরো, আর উপর থেকে 20, এভাবে বলে দিতে হবে। এই যে, এটা এভাবে করে করা যায়, এই যে, দেখছো? এটা হলো আরো প্রিসাইজ। এটা সবচেয়ে বেশি প্রিসাইজ, দেখো কত পিক্সেল দিচ্ছে, 20। না, বটম দিলেই ভালো মনে হয়, বটমই থাক। হ্যাঁ, এই যে আরেকটু বড় করে দিলে ঝামেলা হয়ে যাবে। 70 পিক্সেল এইটা বড়ই থাক, দেখছো? জি। মানে স্লাইডার কিন্তু আর কিছু না, জাস্ট এখানে 3টা বাটন থাকে, তো এই 3টা জাভাস্ক্রিপ্ট দিয়ে নাড়াইতে হয়, বুঝছো? তারা জাভাস্ক্রিপ্ট যেন আমরা শিখবো তখন দেখবো, তাহলে কিছুক্ষণ পর পর কি করবে, নাড়াবা, এই এটাই কাজ। আর এই ইমেজ একটু পরে আরেক ইমেজ, একটু পরে কি আরেক ইমেজ, এটাই স্লাইডার। এছাড়া কিন্তু কিছু না, মানে এটারে ভাইবো না যে আমারই কঠিন কিছু, কঠিন কিছু না। এই ইমেজটা কি করবা, বারবার চেঞ্জ করে দিবা, কথা বুঝছো? জি। কিছু সময় পর পর চেঞ্জ করে দিবে, এটাই। আচ্ছা, এটারে তাহলে মাঝে আনতে হবে সবগুলারে। এটা কই আছে কত? এটা আছে হলো হিরোর মধ্যে, হিরোর মধ্যে না সবকিছু? 0H1। হুম, সব হিরোর মধ্যে আছে। এই যে H1P বাটন, বাটন। তিনটেই কার মধ্যে? হিরোর মধ্যে। তাহলে একটা কাজ করো, একটা সিম্পল বুদ্ধি খেটায় দেখো, এটার একটা ডিপ দিয়ে আটকায় দাও। কেন আটকালাম আমি বলতেছি, এই দেখো, এই যে বাটন বন্ধ একটা ডিপ দিয়ে আটকাই দিলাম, মানে এই পুরা গ্রুপটারে দিয়া হইলে কি এখন দেখো, এই ডিপটারে ক্লাস দিব। এইটারে যদি ফ্লেক্স দেই, তাহলে এটা কি মাঝে চলে আসবে না? জি। আবার অ্যালাইন আইটেম দিলে কি, এই ডিপটা পুরাই মাঝে, এই পুরা ডাটা যা আছে ভিতরে সবারই নিয়ে কি হবে, মাঝে চলে আসবে একসাথে, মানে সবারই নিয়েই চলে আসবে, দেখো একজনে নিয়ে না, সবারই নিয়ে আসবে, দেখো ডিসপ্লে ফ্লেক্স, দেখছো ডিসপ্লে ফ্লেক্স এর কত ইউজ, একসাথে মাঝে আসবে। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলে সবারই নিয়ে মাঝে চলে আসবে, দেখো সবারই নিয়ে মাঝে, মাঝে আসছে, হ্যাঁ, মাঝে আসছে, দেখছো? আবার দেখো অ্যালাইন আইটেম সেন্টার দিলে কি, সেন্টার। আবার এই প্রত্যেকটারে ধরে একবারে কি মাঝে নিয়ে আসলে, মানে আমার কোনো ঝামেলা কমাই দিলে। অ্যালাইন আইটেম সেন্টার, তাহলে এখন খালি এই ডলার সেন্টার গুলো দিতেছে ভিতরে গুলো, তাহলে এটা এই ডিবের একটা ডিজাইন দাও, স্টাইল, এটার একটা ডিজাইন দাও, ক্লাস ধরো দিলা, কি দিবা কাও, ধরো ইয়া হিরো টাইটেল, যা মনে না দেখো, হিরো টাইটেল দিয়া, হ্যাঁ ধরো ধরো এটারে তাহলে একটু ইয়া করো, হোয়াইট দিয়ে দাও যাতে একটু বড় হয় নাকি। ধরো পুরাটা 100% না, তুমি ইয়া দিয়ে দাও, 70% করে দাও, 70% জায়গা দিয়ে দেবে, এই যে 70% জায়গা দিয়ে দাও। আর এই লেখাগুলোর মাঝখান থেকে টেক্সট লাইন সেন্টার দিলে মাঝে চলে আসবে, শুধুমাত্র টেক্সট মাঝে চলে আসবে, এই যে টেক্সট লাইন সেন্টার মাঝে চলে আসছে, দেখছো? ফন্ট সাইজ অবশ্যই বড় দিতে হবে, তাই না? কারণ এটা তো ইয়া মাঝখানে আছে না, জি। অনেক বড় দিতে হবে। ফন্ট সাইজ বলতে কি, এবার সবগুলোর ফন্ট সাইজ যেমন না, H1। একটা H1 দিতে হবে বেশি বড়, আর হিরো পি দিতে হবে, টাইটেল H1। বুঝে গেছে, আস্তে আস্তে সব বুঝে যাবে। H1 ফন্ট সাইজ আর অনেক বড় দিতে হবে, মানে কাছে 76 পিক্সেল এরকম বড়, দেখছে যে ওয়েলকাম টু রিফার ব্লগ, কালার দিয়ে দাও হোয়াইট। হোয়াইট। হোয়াইট এন একটা ভালো জিনিস শিখাবো তোমার, একটু পরে দাঁড়াও, হোয়াইট দিলা না, যেন ভালো লাগলো। এন দেখো এনে একটু ঘিজি ভিজি হয়ে গেছে না, জি। তাহলে আমাদের ওয়ার্ড স্পেসিং কি বাড়াইতে হবে, আমরা শিখছি না কিভাবে জি। বাড়াই, ওয়ার্ড স্পেস, স্পেসিং। দেখছো? ওয়ার্ড স্পেসিং 20 পিক্সেল, অনেক বেশি হয়ে গেছে, বাড়াও বাড়াও, এই যে কমা, হ্যাঁ, এটা তুমি নিজে নিজে অ্যাডজাস্ট করে দিলে ইন্সপেক্ট করে অ্যাডজাস্ট করলে ভালো। এই যে, বুঝছো? এটা কিন্তু ওয়ার্ড স্পেসিং, বুঝছো? মানে একটা ওয়ার্ড থেকে আরেকটা, আরেকটা হচ্ছে লেটার স্পেসিং, বুঝছো? ওয়ার্ড স্পেসিং মানে যা ছিল তাই ভালোই ছিল, খারাপ না, না একটু চেপে গেছে।
22 পিক্সেল, 22, ঠিক আছে। আর লেটার স্পেসিং দিতে হবে তাহলে। লেটার মানে এই যে প্রত্যেকটা যে লেটার আছে এটার মধ্যে স্পেসিং দিবে। লেটার আজকে দিয়ে কারেন্ট যায় না বালিতে, লেটার স্পেসিং দিলে ধরো 10 পিক্সেল। এই যে একটু ফাঁকা হয়ে গেছে, দেখছো? কতটুকু এলে ভালো লাগে অতটুকু দিতে। 5 পিক্সেল, তাই না? জি ওয়ার্ড স্পেসিং একটু কমাই দিই, বেশি হয়ে গেছে। ওয়ার্ড না দিলে হয়, লেটার স্পেসিং থাকলে 7। আর সাইজটা একটু বড় দেয়। বিরানব্বই, এইটাতে কপি করে দেবে, এইটুকুই তো না? মেসেজ হয়ে গেল, বুঝে গেল। দেখো, দেখছো আমার তো ভালো লাগতেছে। তাহলে এটারে একটু ডিজাইন করে পিটারে, এই পুরাটা আমি কপি করতেছি নিচে, পিটারে এই চ্যানেলের মধ্যে পি ফন্ট সাইজ তো এবার আর হতে পারবে না, এবার একটু কম হবে। ধরো দিয়ে দাও 32, এই যে 32, ঠিক আছে। 32 কালার হোয়াইট, ঠিক আছে। ভার্সন ঠিক আছে, সবই ঠিক আছে। 32 মানে বেশি হয়ে গেছে না? জি এটার 28 জন্য এটা বেশি হয়ে গেছে। 28 দিলে ভালো হয়। 28, আর এটার ফাঁক এত দেওয়া যাবে না। কেটে দাও, এটাই যথেষ্ট। একটু লাগবে লেটার স্পেসিং, একটু লাগবে, মানে অনেক 2 ঘিরে যায় গেছে। পিক্সেল হালকা আর কি, ঠিক আছে। দিলে আর বাটনটা তাহলে একটু উপর থেকে নিচে নামবে, তাই না? জি ভিতরে একটা বাটন আছে, বাটন। বাটনটা তাহলে কি করবো? মার্জিন টপ দিয়ে আগে, মার্জিন টপ ধরো 20 পিক্সেল নিচে নামবে, একটু নিচে নামলো। বাটনটা একটু বড়ই করতে হবে, তাহলে পেডিং দিতে হবে ধরো ফুলাও উপর থেকে 10 পিক্সেল, ডাইনে বাই 20 পিক্সেল ফুলাইলাম, একটু এই যে ফুলাইলাম। বর্ডার ফুলাইয়ের পর একটু বর্ডার রেডিয়াস দিব, একটু গোল থাকে 10 পিক্সেল, গোল থাকলো। আরেক ফন্ট সাইজটা, বাটনের ফন্ট সাইজ ছোট, ফন্ট সাইজ 28 পিক্সেল, সেম থাক। এই দেখছো? এখন ঠিক আছে। এখন দেখো এই যে ইমেজের উপরে সাদা দিচ্ছে, ঠিক আছে, ভাল লাগতেছে, কিন্তু আরো ভালো তো কি জানো, যে এইটা যে ইমেজটা যদি একটু ব্ল্যাকিশ হতো, তাই না? তাহলে একটু ভালো হতো। গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট, হ্যাঁ থাক, এটার দরকার নাই। আপাতত এইটারে ইয়ে করে দিই, এটারে আমরা ইয়ে করে দিই। কন্ট্যাক্ট টাস্টারে আমরা যে হোভার টোভার দিতে হবে না, তো ভালো লাগবে না, বুঝো নাই? হোভার, দেখছো কত কিছু লিখতে হয়। কার্সর পয়েন্টার দিতে হবে, পয়েন্টার। হোভার করলে ধরো ব্যাকগ্রাউন্ড কালার হবে ব্ল্যাক, টেক্সট হবে কি? হোয়াইট এটা আরো সুন্দর কালার দিবে তুমি, মানে আমাদের তো সময় কম, বুঝো নাই? তোমার যখন সময় থাকবে না, তুমি গবেষণা করে করে দিবে যে কোনটা দিলে মানে সুন্দর লাগে, ঠিক আছে। বাটন এই পিতে একটা মার্জিন টপ দিয়ে একেবারে লেগে গেছে, মার্জিন টপ 20 পিক্সেল এনেও তাই দিই। নিচে নামলে নিচে নিচে এটা এটা নিচে, বাটনটা একটু বেশি নিচে দিই, 50 পিক্সেল। এই মানে ভালো লাগতেছে, মোটামুটি একটা সুন্দর একটা ভাজ আসছে। আচ্ছা, এখন দেখো এই যে যে ইমেজটা যে দিচ্ছে, এটাকে যে প্যারালাক্স দাও আরো সুন্দর লাগবে, ঠিক আছে। দেখাইতেছি কেন প্যারালাক্স দিতে হয়। তাহলে উম, আমাদের এই ডিজাইনটা কিন্তু হয়ে গেল। এর একটা ট্রানজিশন দেয়, তাহলে একটু স্মুথ হবে। ট্রানজিশন 0.5 সেকেন্ড ইজ আউট, একটু স্লো হবে, এই যে স্মুথলি আসবে, স্মুথলি। বেশি মানে তা হট করে এলে একটু খারাপ লাগে, দেখছো? যে আমাদের এইটা হয়ে গেল, এগুলো এগুলো হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, দেখছো কত সুন্দর একটা ওয়েবসাইট হচ্ছে না? দেখতে কিন্তু ভালো লাগতেছে না? জি দেখো আমরা যখন এটার পরে নিচে ব্লগ দিব, সাইড বার থাকবে, এনে ব্লগ থাকবে, নিচে ফুটার থাকবে, তখন কিন্তু একটা মনে হবে যে পুরো একটা সুন্দর ওয়েবসাইট, তাই না? এইটাই এই জন্যই করা,
যে লাস্টে যাতে তোমাদের একটা কাজে লাগে, এই জন্য আমরা বানাইতেছি, একটু সময় নিয়ে বানাইতেছি যাতে একটু সুন্দর হয়। আচ্ছা এখন দেখো যে এইখানে মোটামুটি কাজ শেষ, এখন একটা জিনিস খেলে দেখাবো। এই যে আবার আজকের জন্য এই যে হিরো গেল না, আবার একই কাজ করি, এখানে একটু ডেমো টেক্সট নিয়ে আসি। ধরো অনেক টেক্সট নিয়ে আসলাম, এই যে টেক্সট আসলো, এই যে এটা তার সরাই উপরে উঠতেছে না। সবচেয়ে ভালো থেকে জানো যে এই ইমেজটা যদি প্যারালাক্স হতো মানে ফিক্সড, আমি উঠাবো কিন্তু ইমেজ উঠবে না, ইমেজ থাকবে কি, তাহলে দেখতে আরো সুন্দর লাগতো। তাই আমি তোমার দেখে, তাহলে আমি ব্যাকগ্রাউন্ড কভার দিব না, ব্যাকগ্রাউন্ড দিব কি মনে আছে, ব্যাকগ্রাউন্ড কভার সাইজ কভার দেয়, আর কি দেওয়া যায় না, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, সরি নতুন নতুন প্রপার্টি ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড। দেখো এই যে এখন দিলে কি হবে, দেখো এই যে দেখছো ইমেজ জায়গা মতোই থাকবে, দেখো দেখছো এই টেক্সটটা ভালো না তো এই জন্য ভালো লাগতেছে না, কিন্তু দেখো টেক্সটের কথা তুমি বাদ দাও তাহলে কত ভালো লাগছে, দেখছো এইটা ভালো লাগতেছে না, আগেরটাই ভালো ছিল। মানে এখন সুন্দর লাগতেছে না, ডিজাইনের পর হয়তো সুন্দর লাগবে। এখন হয়েছে কি মানে, আচ্ছা এটার একসাথে নিলেই ভালো, এটার অ্যাটাচমেন্ট না দেই ভালো, কারণ এটা এটা স্লাইডার তো, স্লাইডারের পেটের মধ্যে দিয়ে ঢুকলে সমস্যা, তাই না? হুম। ওই যে ভাল লাগতেছে না এইটার জন্য যে টেক্সট দিচ্ছি তো এগুলা এভাবে না, এইভাবে না দিয়ে আমি একটা কাজ করি, টেক্সট না দিয়া সিম্পলি একটা কাজ করতে পারে যে হিরো না, হিরোই তো সবার উপরে, তাই না? এর নিচে পেডিং টপ অনেক করে দিতে পারে, পেডিং টপ মানে অনেক বটম অনেক বাড়ায় দেয় আপাতত টেস্টের জন্য 1000, মানে অনেক জায়গা। আরে না না পেডিং টপ না, সরি মার্জিন টপ, পেডিং দিলে ফুলে যাবে। এই যে এখন দেখো নিচে অনেক জায়গা তৈরি হচ্ছে, এই যে দেখছো, এখন দেখো তো কেমন লাগে। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড অ্যাডজাস্টমেন্ট ফিক্সড, এই যে দেখছো, মানে এই ছবিটা আগে উঠে যাচ্ছিল, এখন এই ছবিটা জায়গা মতো আছে, যেখানে থাকার ওখানেই আছে। তারপরও স্লাইডার না এভাবে দিতে হয় না, স্লাইডার এভাবে খালি ভালো লাগে, আর ওটা নিচের একটা সেকশন দিলে হয়, এই যে হ্যাঁ ঠিক আছে। তাহলে আপাতত এইটুকুই থাকলো নাকি, এই পর্যন্ত কিন্তু আমাদের মোটামুটি এটা দাঁড় দাঁড় হয়েছে, মানে ভালো লাগতেছে, স্ন্যাপশট তুলে রাখলাম, এই যে মোটামুটি এইটুকু পর্যন্ত আমাদের হয়েছে, ঠিক আছে। জি। এটা খারাপ না, ভালোই লাগতেছে। কয় পার্সেন্ট আছে এখন? 100%। আর আমাদের রেসপন্সিভ যখন করবো তখন আমাদের ফন্ট টন সব অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে। এখন আপাতত একটা স্ক্রিনের, আচ্ছা তাহলে এই পর্যন্তই থাক, পরবর্তীতে আবার নেক্সট দেখানো হবে, ঠিক আছে। আচ্ছা ভালো থাকো, 1 ঘন্টা 43 মিনিট হয়ে গেছে।